বলতেছি। আচ্ছা ভাই, আমরা এখন পয়েন্টে আসি। সেটা হলো আজকে আমরা শিখবো কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট খুলবো, ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করব। আচ্ছা আমি লিখি, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের লেকচারটা। আমরা মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণই ছিল। হ্যাঁ, আমরা যেভাবে নিয়ে আর কি গুরুত্বপূর্ণ ছিল সবগুলো। আপনার তো কোনো লেকচারই ধরেন যে ইম্পর্টেন্ট লিস্ট ছিল না, সবগুলাই ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি এক একটা ক্লাসই অনেক কিছু নেওয়ার আছে শামীম ভাই। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা শিখবো কি দেখেন, গুগল এগুলো একটু দিলে জিনিসটা হলো মানে রিলেট করা যায়। হ্যাঁ, নাহলে এলো কথাই হয়। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড বেসিক। 2 নম্বর হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েশন উইথ বেসিক। রিমার্কেটিং কোড সেটআপ, রিমার্কেটিং কোড টু ট্যাগ ম্যানেজার। 4 নম্বর হচ্ছে যে সেটআপ কনভার্সন ট্র্যাকিং সেটআপ কনভার্সন ট্র্যাকিং কোড টু ট্যাগ ম্যানেজার। এরপরে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন কিন্তু এখনো দেখাইনি, সেটআপ রিমার্কেটিং ক্যাম্পেইন। এই জন্যই আরো 2-3টে ক্লাস লাগবে। কি ব্যাপার? আচ্ছা, রিমার্কেটিং গুগল ধরে আসো, রিমার্কেটিং ক্যাম্পেইন। তার আগে হচ্ছে যে কিভাবে হাউ টু ক্রিয়েট remarketing audience in Google Analytics। এটা 2 জায়গায় করা যায়, কিন্তু Google Analytics স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এন্ড গুগল। এই হচ্ছে আজকে হয়তো এতগুলো হবে না, মানে এইগুলো এখন আমাদের করতে হবে আর কি। আমরা দেখি কতটুকু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এর জন্য আমাদের নিড কি নিড হচ্ছে একটি জিমেইল আইডি, আর একটি ওয়েবসাইট, আর কিছু না, ঠিক আছে? সো এই মোতাবেক যদি আমরা ধরি, রেকর্ডিং চলতেছে তাই তো, যদি এই মোতাবেক আমরা ধরি তাহলে আমরা আবার চলে যাচ্ছি এখানে। এই মোতাবেক যদি আমরা ধরি তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি আলাদা। ও সরি, সুইস এক্সপার্ট মোডে। এর জন্য আমাদের লাগবে একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট আমাদের আছে। এর জন্য লাগবে আমাদের একটি জিমেইল আইডি, কারণ গুগল অ্যানালিটিক্সে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটাও আমাদের আছে। ওকে, এই জিনিসগুলো আমার মনে হয় কোনো প্রয়োজন নাই। এটা একটু থাক, এটা কেটে দিই, এটাও কেটে দিই, এটা একটু থাক, যে কোনো সময় দেখতে হয় তো। ফাইন ফাইন, ওকে, আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমি ছোট্ট একটা প্রশ্ন করব,
যে আনসার দিতে পারবে তার জন্য পুরস্কার আছে। এখন বলেন তো আমি কোথা থেকে এই যে আমার এই অ্যাকাউন্টের আমি নামটা চেঞ্জ করব? প্রথম দিন শিখেছিলাম, যেমন এই যেখানে পিফিক্স, পিমার্ট, স্কিলাপার, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটার নাম চেঞ্জ করবো কোথা থেকে বলেন তো? পরবর্তী মানে যে বলতে পারবে পরবর্তী ক্লাস মানে পরবর্তী ট্রেনিং ফ্রি। গুগল অ্যাডস এর ট্রেনিং না, অন্য ট্রেনিং আর কি ফ্রি। মানে এই এটা ট্রেনিংটা হচ্ছে ভাইয়া সিটিং এ যাইতে হবে, সেটিং এ যাইতে হবে। তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট আচ্ছা এই দেখেন একটা জিনিস দেখেন দেখছেন, এটা খেয়াল করে দেখেন যে আমরা দেখেন এখন কিন্তু এই দেখেন আমি এখানে সেটিং এ গেলাম না, আমার দেখেন এতটুকু দেখাচ্ছে, তার মানে কি জানেন এরকমই কিন্তু সেট আপ করার পরে আপনারা এই প্রবলেম ফেস করতে পারেন। ইভেন আপনার ক্লায়েন্ট যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে তখন ও তো বোঝে না, ও এইভাবে দিবে, তখন আপনি একটা বিপদে পড়ে যাবেন যে কি রে এরকম তো নয় অ্যাকাউন্ট, কেমন কি এই দেখেন এরকম আসবে। তখন হচ্ছে যে এই যে এখানে দেখেন যে এক্সপার্ট, সুইচ টু এক্সপার্ট মোডে চলে যেতে হবে। ক্লিয়ার? আচ্ছা এখন কোথায় যাবো বলেন? এই দেখেন এক্সপার্ট মোডে চলে আসছে, এখন এই যে এত কিছু চলে আসছে। হ্যাঁ, তারপর যে এখান থেকে যে সুইচ টু এক্সপার্ট মোড কি ব্যাপার আসে নাই? হ্যাঁ আসছে, বলেন। জি, সেটিং এ গেলাম। সিটিং এর থেকে যে হচ্ছে এখানে আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ সেটিং এ যাওয়া, তারপর হচ্ছে যে বাইলিং অ্যাড্রেস এইটার মধ্যে প্রথমটা থেকে লিখতে হবে। কোনটা কোনটা প্রিফারেন্সে প্রথম যেতে যেটা হবে আমাকে। কোনটা বুঝি নাই। সেট আপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিফারেন্সে যেতে হবে। মানে কোন জায়গা থেকে কোন জায়গা বলেন? সেট আপ হ্যাঁ সেটআপে গেলেই তো হবে, এখান থেকেই তো ওকে, পাওয়া যাবে। তারপরে প্রিফারেন্স। তারপর হচ্ছে কে বললেন এই প্রশ্নের আনসার দিয়েছেন কে ভাই? এখানে তো এইখানেই পাওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, একটু একটু রিভিশন হয়ে গেল, ধরেন ফাইন, সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের ইয়া লাগবে, ঠিক আছে এখন আমরা চলে যাব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা গুগল ট্যাগ ম্যানেজার কি জিনিস কারো কোনো ধারণা আছে? আমি ধরে নিলাম কারো ধারণা নেই। আচ্ছা আচ্ছা গুগল ট্যাগ ম্যানেজারটা হলো ভাই আমাদের আসলে লটস অফ ট্যাগ আছে। আচ্ছা এখানে যেমন আমি দুইটা বসাইছি, আছে এখানে হাত দেওয়া যাবে না, আমরা এই অ্যাকাউন্টে চলে যাই একদম নতুন করে। গুগল ট্যাগ ম্যানেজারটা হলো যে ফেসবুকের ভাষায় এটাকে বলা হচ্ছে পিক্সেল, গুগলের ভাষায় বলে ট্যাগ। কিন্তু এগুলা মূলত কিছুই না, এগুলো মূলত হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোড। এগুলা কি? জাভা স্ক্রিপ্ট কোড। এখন এই কোডের দরকার কি? কোডটা কেন? কোডটা হলো এই যে আমরা গুগল অ্যাডস এর থ্রু দিয়ে অ্যাড চালাচ্ছি, আমরা ফেসবুকের থ্রু দিয়ে অ্যাড চালাচ্ছি, আমরা লিঙ্কডইনের থ্রু দিয়ে অ্যাড চালাচ্ছি। এখন আমরা তো ধরেন যে ফেসবুক দিয়েই দুনিয়া শেষ করে দিই, গুগল অ্যাডস দিয়েই দুনিয়া শেষ করে দিচ্ছি, কিন্তু যারা ধরেন 360 ডিগ্রি ডিজিটাল মার্কেটিং করে তাদের কিন্তু তারা অনেক চ্যানেল ইউজ করে, ইমেল মার্কেটিং করতেছে, ফেসবুক করতেছে, তারপরে হচ্ছে যে গুগল অ্যাডসে করতেছে, লিঙ্কডইনে করতেছে, টুইটারে করতেছে। এই প্রত্যেকটা কোনটা থেকে মানে আমি যে টাকা খরচ করছি এই কোনটা থেকে আমার কি পরিমাণ ট্রাফিক আসতেছে, সেই ট্রাফিক শুধু এসে কি আমার ওয়েবসাইটে ভিজিট করে চলে যাচ্ছে, নাকি আমার ওয়েবসাইটে আমি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করছি সেটার জন্য সে কোনো অ্যাকশন নিচ্ছে, সে কোনো অ্যাকশন নিচ্ছে। এখন এই অ্যাকশন কি হতে পারে? একটা ওয়েবসাইটে এসে অথবা একটা মোবাইল অ্যাপে এসে অ্যাকশন হতে পারে কি, ধরেন যদি একটা ই কমার্স সাইট হয় তাহলে সেখানে সে অ্যাকশন কি নিতে পারে? সে আপনি হোম পেজে আসলো, হোম পেজ থেকে সে ক্যাটাগরি পেজে যেতে পারে, যেমন ধরেন আমি এই পেজে আছি, এই পেজে আসলো, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না, এই পেজে আসলো। অথবা ধরেন আমি আমাদের পি মার্টের ওয়েবসাইটে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে একদম। ধরেন
আমি প্রমোশন চালাচ্ছি গুগল অ্যাডসে বা ফেসবুকে, তাহলে সে আমার এই ওয়েবসাইটে আসলো, আসার পরে সে ভিজিট করলো, ফাইন, ভিজিট করে সে কি করতে পারে, আস্তে করে কেটে দিয়ে চলে যেতে পারে, পারে না? এটা কিন্তু একটা অ্যাকশন, মানে একটা ইউজারের ইন্টারঅ্যাকশন বা অ্যাকশন। এবার ধরেন তারপরে কি করতে পারে, সে কোনো প্রোডাক্ট বুঝতে পারে, কোনো ক্যাটাগরিতে যেতে পারে, গেলাম, যেতে পারে, ফাইন, যে কি করতে পারে, সে প্রোডাক্ট গুলো এখন চুজ করতে পারে, কে হ্যাঁ ঠিক আছে ভাই আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে, দেখি তো এটা কি ইনফ্রারেড থার্মোমিটার, ভালো, তাহলে সে দেখেন সে কিন্তু হোম পেজে আসলো, হোম পেজ থেকে কোথায় আসলো, হোম পেজ থেকে আমার ক্যাটাগরি পেজে আসলো, ক্যাটাগরি পেজ থেকে আবার কোথায় আসলো, সে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আসলো। এই যে প্রত্যেকটা স্টেপ, এই প্রত্যেকটা স্টেপ সে এক একটা অ্যাকশন নিচ্ছে। এইটা আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি এক একটা ইভেন্ট। কি বলি? ইভেন্ট। এক একটা ইভেন্ট। ওকে ফাইন, এখন সে কি করতে পারি, ধরেন আমি এখানে পড়ে ভালো লাগছে, ঠিক আছে এটা অ্যাড টু কার্ট করে দিলাম, তার মানে কি এটা অ্যাড টু কার্টে চলে গেছে, দেখেন অ্যাড টু কার্টে চলে গেছে, এটাও কিন্তু আমার একটা অ্যাকশন, দ্যাট ইজ কল্ড ডিজিটাল মার্কেটিং এর ভাষা হচ্ছে ইভেন্ট। ওকে ফাইন, এবার ধরেন আমি অ্যাড টু কার্টে গেলাম, এবার আমি ভিউ অ্যাড টু কার্টে যাই, যেতে পারি। সো এই যে আমি ভিউ অ্যাড টু কার্টে গেলাম কিন্তু প্রোডাক্টটা কিনলাম না, এখান থেকে আমি কেটে দিয়ে চলে যেতে পারি, এটাও কিন্তু একটা অ্যাকশন থেকে গেল। এরপরে ধরেন আমি একটু চেক আউট করে আসলাম, অ্যাড টু কার্টে আবার চেক আউটে চলে গেলাম, সো এটাও কিন্তু আমার একটা অ্যাকশন, কিন্তু এই চেক আউট পেজ থেকে ধরেন যে অ্যাড টু কার্টে আসলাম, চেক আউট পেজ থেকে আমি ফেরত যেতে পারি। আচ্ছা আমি কেন সবসময় ই কমার্সের উদাহরণ দিই, কারণ ই কমার্স হচ্ছে একদম ডিটেলস থাকে, মানে পাই টু পাই পাওয়া যায়। ই কমার্সে যদি আমরা শিখে ফেলি তাহলে অন্যান্য যা আছে যেখানে একটা ফর্ম টর্ম ফিল আপ করে, যেমন ধরেন মানে আমি আর একটু বুঝিয়ে আসি, যেমন ধরেন আমি রিপসফটে যদি যাই অথবা আমি রিপসেটে যাই, এই বাংলাদেশে কিন্তু একটা স্যাট সলিউশন আছে, আপনারা কেউ জানেন না, আমার এক্স কোম্পানি রিপসেট। ধরেন আমি এখানে আসলাম, তাই না, এখানে এসে দেখেন এটা কিন্তু B2B প্রোডাক্ট, ওই যে মেনিসাইট যেমন সেম টাইপের প্রোডাক্ট, এটা ওয়েবসাইটেও করা যায় ফেসবুকেও করা যায়, বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশি ডেভেলপার বানাইছে। এখন এখানে এসে আমি সর্বোচ্চ কি করতে পারি, একটা ফ্রি ট্রায়াল নিতে পারি, এছাড়া কিন্তু আমি এখান থেকে কি প্রোডাক্ট কিনতে পারবো, পারবো না। আমি যদি এখন এখানে কিন্তু আমি প্রোডাক্ট কিনতে পারবো, আমি একটা ফর্ম ফিল আপ করতে পারি, তারপরে হচ্ছে যে এই জিনিসটা চলে যাবে কোথায়, এই রিপসেট কোম্পানি সেলস পারসন পাবে তাদের সিআরএম এ, সে আপনাকে একটা কল দিবে, ভাই আপনার কতজন লোক, আপনি ওয়েবসাইটে করবেন না ফেসবুকে করবেন, সবকিছু এটিয়া করার পরে সেই ইয়া করলো, তার মানে আপনি একটা ফর্ম ফিল আপ করেছেন, একটা লিড। এই সব মানে B2Bর ক্ষেত্রে কিন্তু এতটুকু শেষ, আর কিচ্ছু না, আরো কিছু আছে, সে কত কত সময় কোথায় থাকলো, হোম পেজে কতজন মানুষ আসলো, আমার প্রাইসিং পেজে কতজন গেছে, এটা সবার জন্য কিন্তু সমান, মানে যদি আমরা ই কমার্স দেখি। এই দেখেন এটা আমি লার্ন মোর দিলাম, রিপ সিস্টেমের ওয়েবসাইট দ্বারা আমি লার্ন মোর দিলাম, সর্বোচ্চ আমি কি করতে পারি, এখানে যে দেখেন এই ফর্মটা ফিল আপ করে দিতে পারি, এই ফর্মটা ফিল আপ করলে কিন্তু আমার কাজ শেষ, এখানে এটা সাবমিট করলাম, এইটা চলে যাবে রিপ সিস্টেমের সিআরএম এ, তখন সেলস পারসন আমাকে কল দেবে, ভাই আপনি একটা ফর্ম ফিল আপ করছেন, আপনি কি চান, দেন প্রোডাক্টটা ইয়া হবে, তাই না? এতটুকুই কিন্তু, মানে এতটুকু এদের ট্র্যাক করা দরকার যে কতজন আমার লিড জেনারেট হয়েছে, কোন জোন থেকে হয়েছে, কোন দেশ থেকে হয়েছে, কতটা লিড আসছে, তাদের সাথে আমরা কতবার কথা বলছি, এর মধ্যে কতগুলো সেল হয়েছে, দ্যাট ইজ B2B। বাট ই কমার্সের ক্ষেত্রে আমরা আসলে পুরোটাই দেখতে পারি, যে কারণে আমি ই কমার্সের উদাহরণ দিই। যাই হোক, এই যে আমি চেক আউট পেজে আসলাম, এটা কিন্তু আমার একটা অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশন ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমরা বলবো এক একটা ইভেন্ট। ওকে, এখন ধরেন আমি এখান থেকে চলে যেতে পারি, অথবা আমি এই জিনিসটা ক্যাশ অন ডেলিভারি করে আস্তে করে কিনেও নিতে পারি। আমি অর্ডার দিয়ে দিলাম, আমার অর্ডারে কি প্রবলেম হয়েছে, আমরা আপাতত চিটাগাঙে দিচ্ছি 6 তারিখ থেকে, ও ঢাকায় অ্যাড হয়ে গেছে, হাই হাই চিটাগাং হই, ঢাকার মানুষকে ঢাকা দেখাইছে। ওকে, সো আমি দেখেন এটা আমি প্রোডাক্টটা কিন্তু কিনে ফেললাম, এই প্রোডাক্টটা আমি কিনে ফেললাম। ওকে, সো এটাও কিন্তু আমার একটা অ্যাকশন। তার মানে দেখেন একটা মানুষ হোম পেজে আসলো, ক্যাটাগরিতে গেল, ইন্ডিভিজুয়াল পেজে গেল, অ্যাড টু কার্টে গেল, চেক আউটে গেল, তারপরে সে পারচেজ করলো, এই প্রত্যেকটা জায়গায় হলো এক একটা অ্যাকশন, এই ইউজারের এক একটা অ্যাকশনকে আমরা বলি ইভেন্ট। এখন এই জিনিসগুলো আপনাকে ট্র্যাক করতে হবে না,
এই প্রত্যেকটা জিনিস ট্র্যাক করতে হলেই আমাদেরকে ওই জাভাস্ক্রিপ্ট কোড বসাতে হয়। ও আমি যদি চেক আউট করতে চাই আমার এক ধরনের কোড, আমি যদি অ্যাড টু কার্টে কাটা গেছে এক ধরনের কোড, তারপরে হচ্ছে যে এই ওয়েবসাইটে আমি অ্যানালিটিক্স কোড বসাবো, কারণ অ্যানালিটিক্স কোড যদি আমি ওয়েবসাইটের সাথে না বসাই তাহলে তো আমি অ্যানালিটিক্সে কিছুই দেখতে পারবো না। তাহলে অ্যানালিটিক্সের সাথে আমার ওয়েবসাইটের একটা মেলবন্ধন তৈরি করে দিতে হবে, একটা ভাব ভালোবাসা বিয়ে দিয়ে দিতে হবে, যাতে এইখানে কি করি ওইখানে আমি দেখতে পাই। অনুরূপ ভাবে যদি যদি এরকম গেল, এইবার হচ্ছে এইবার ধরেন যে গুগল অ্যাডস থেকে এখন এই ট্রাফিকটা, আমি যে ট্রাফিকটা এখানে গেলাম, এই ট্রাফিকটা আমি কিভাবে আসতে পারি? আমি কিন্তু এখানে ডিরেক্ট আসছি, অথবা এই পিমার্ট কোম্পানি গুগল অ্যাডসে অ্যাড চালাইছে, সেটা ডিসপ্লে হতে পারে, সার্চ হতে পারে, সেখান থেকে আসতে পারি, ডিসপ্লে থেকেও আসতে পারি, সার্চ থেকেও আসতে পারি, ইউটিউব থেকে আসতে পারি। আমি এখন আসছি ডিরেক্ট, সো এটা ডিরেক্ট ট্রাফিক। আবার এসইওর মাধ্যমে আসতে পারি, আবার ফেসবুকে অ্যাড চালাইছে, ফেসবুকের অ্যাড থেকে আসতে পারি, লিঙ্কডইনে অ্যাড চালাইছে, লিঙ্কডইনে অ্যাড। তাহলে কে কোথা থেকে আসতেছে, এই যে কে কোথা থেকে আসতেছে, এই এক একটা মানুষকে আমি যদি ট্র্যাক করতে চাই তাহলে অতগুলো ট্যাগ আমার বসাতে হবে। তো এই ট্যাগ গুলো বসানোর সিস্টেম হলো এই যে এখানে বসাতে হয়। কোথায় বসাতে হয়? আমি এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে আছি ভাই, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কিভাবে লগ ইন করে সেটা আমি শেখাচ্ছি না, কিন্তু আমি শেখাচ্ছি ওয়ার্ডপ্রেসে। ধরেন আমি অ্যাপিয়ারেন্সে গেলাম, থিম এডিটরে গেলাম, থিম এডিটরে গিয়ে কি করব? ভেরি স্লো, দেখি আচ্ছা দেখি স্লো থিম এডিটরে গেলাম, আচ্ছা দেখি কত দূর আসছে, এখনো আসে নাই, এটা ফার্স্ট আছে। থিম এডিটরে গেলাম, ধরুন আমি একটু দেখাই আর কি, এখান থেকে এখানে কোড বসাবো না, থিম এডিটরে গেলাম, সেম থিমটা ওখানে বসাইছি, থিম এডিটরে গেলাম, ওকে। থিম এডিটরে যাওয়ার পরে দেখেন এই যে এখানে header.php, এই ফাইলটার এই যে হেড সেকশনের মধ্যে বসাতে হয়, এইখানে সেই কোড গুলো বসাতে হয়। যেমন আমি যদি অ্যানালিটিক্স এর সাথে প্রেম করাতে চাই আমার ওয়েবসাইটের, তাহলে ওই অ্যানালিটিক্স এর কোডটা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমরা দেখবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই কোড জেনারেট করে এখানে বসাবো। তো এটা আমাদের জন্য কি? এটা কি মূলত কোনো ডিজিটাল মার্কেটারের কাজ? নো, এটা কিন্তু ডিজিটাল মার্কেটারের কাজ, এটা ডেভেলপারের কাজ। সো ডেভেলপার এখন আমার হাজার হাজার কোড, আমার আমার আমি যদি হচ্ছে যে আমি ইয়া করি, মানে আমি যদি হচ্ছে যে এই ই কমার্স করি, তাহলে এখানে মিনিমাম 10-12টা কোড বসাতে হবে। এখন এই 10-12টা কোডের জন্য আমাকে ডেভেলপারকে বারবার মেল দিতে হবে, সে বসাইলো কিনা সে তো বোঝে না, তা আমাকে আবার বারবার চেক করতে হবে ঠিকঠাক কোডটা বসাইলো কিনা। এরকম আরো অন্যান্য যে ইয়াগুলো আছে, কনভার্সন ট্র্যাকিং, গুগল রিমার্কেটিং, লিঙ্কডইন, ওদের কোডগুলো নিয়ে গুগল ডেভেলপারকে দিতে হবে, ডেভেলপার নিয়ে header.php তে বসাবো। এখন header.php টা মানে কি? হেডার ডট মানে হচ্ছে এই যে ওয়েবসাইটের এই হেডটা, আর ফুটারটা হচ্ছে এটা। তার মানে আপনি যে পেজেই যান, আপনি এখন ধরেন আপনি এখন কোন পেজে আছেন, আপনি ধরেন এখন আছেন, আপনি এটা হচ্ছে হেড সেকশন, মানে header.php টা এই যে header.php ফাইলটা, সেটা আসলে আছে কোথায়? এই ওয়েবসাইটের এই হেড সেকশনে, এর ব্যাক এন্ডের কোড। আর ফুটার.php এর কোড হচ্ছে এই ফুটারের কোড। এখন এই হেডার আর ফুটার আপনি এই ওয়েবসাইটে যে পেজেই যান সেই পেজের জন্যই কমন না? সেই পেজের জন্যই কিন্তু কমন। এখন ধরেন আপনি যদি এক গাদা কোড এই header.php ফাইলের মধ্যে বসান, তাহলে যতবার আপনি যত পেজে যাবেন, মানে একজন আপনার ইউজার একজন এসে সে যত পেজে যাবে, মানে আপনার ওয়েবসাইটে যদি সে 10টা পেজ ভিজিট করে, তার মানে 10টা বার সে এই পেজটা এক্সিকিউট হবে। আমি এখন এখানে আছি, এখানে যখন ক্লিক করবো তখন কিন্তু এখানে আরেক পেজ এক্সিকিউট হচ্ছে, এই জন্য কিন্তু আসতেছে। তাহলে ওই কোডগুলো প্রত্যেকবারের জন্য কিন্তু কি হবে? ওই কোডগুলো এক্সিকিউট হবে। তো জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু একটা
জাভাস্ক্রিপ্ট কোড একটা পেজে আপনি যত কম ইউজ করবেন তত আপনার পেজটা হালকা হবে। ওই কোডগুলো গুগলকে রান ওই মানে ব্রাউজারকে রান করতে হবে না। তো আপনি যত বেশি কোড বসাবেন তত সে রান করবে, আর তত আপনার কি হবে, তত আপনার পেজটা ভারী হয়ে যাবে। এখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি, এটা দিয়ে আমরা আসল জায়গায় চলে যাব। জিটি ম্যাট্রিক্সে আমরা যদি যাই, একটা জিনিস দেখেন, দেখেন আমার এইটা যদি আমি দিয়ে দিই, দেখুন ওকে আসবে, একটু ধৈর্য ধরেন। শরীফ মোল্লা, ঠিক আছে, দেখেন সে কিন্তু আমার এই যে জিটি ম্যাট্রিক্স করতেছে, আমার প্রিফিক্সের হোম পেজে যা যা আছে সব কোড সে মানে এভরিথিং সে হচ্ছে যে মানে কল করতেছে এবং সে দেখতেছে, সবকিছু দেখে সে একটা অ্যানালাইসিস রিপোর্ট দেবে কিছুক্ষণের মধ্যে। আমার ওইটা দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো। এত সময় নেই কেন ভাই, ঢাকা আসলাম যাতে এইগুলো না হয়। ওকে, সো আমার পয়েন্ট হলো এই যে এত কোড, এক নাম্বার হচ্ছে যে আমার ডেভেলপারকে দিয়ে এই কাজ করাতে হবে। 2 নাম্বার আমি যে 20 30 40 50টা আমি যদি প্রপার কোডগুলো বসাতেছি, আমার 20 30 40টা হয়ে যেতে পারে। এই কোডগুলো যদি আমি হেডারে বসাই তাহলে হচ্ছে যে আমার ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, তখন হচ্ছে যে আমার পেজের লোডিং টাইমটা বেড়ে যাবে। তাহলে 1 নম্বর প্রবলেম কি, 1 নম্বর প্রবলেম হচ্ছে আমার বারবার আমার ডেভেলপারের শরণাপন্ন হতে হবে। 2 নম্বর হচ্ছে এই কোডগুলো যদি আমি header.php বা footer.php তে বসাই তাহলে হচ্ছে আমার বারবার এই কোডটা যত পেজে যাবে প্রত্যেকটা পেজে এক্সিকিউট হবে, তখন আমার লোডিং টাইম বেড়ে যাবে। এই সমস্ত ঝামেলা থেকে দূর করার জন্য এই গুগল ট্যাগ ম্যানেজারের জন্ম হয়েছে। তখন কোডগুলো আমরা ট্যাগ ম্যানেজারে দেব, ট্যাগ ম্যানেজারের সাথে এই ওয়েবসাইটের বিয়ে দিয়ে দেবো, ভাব ভালোবাসা হয়ে যাবে। তখন কোডগুলো এক্সিকিউট হবে ট্যাগ ম্যানেজারে, ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে ওয়েবসাইটে এই কোডগুলো হচ্ছে যে এক্সিকিউট হবে। তখন আমরা সব ডেটা পেয়ে যাব, কিন্তু আমার ওই কোডগুলো এখানে বসাতে হবে না, আমার ওয়েবসাইট ভারী হবে না, বারবার আমার ডেভেলপারের কাছে যেতে হবে না। এই জিনিসটা শামীম ভাইয়া, একটা সেকেন্ড আনসার দিচ্ছি, একটা সেকেন্ড। এখন দেখেন আমি যে এই পেজটা লোডিং হতে দেখেন আমার 6.5 সেকেন্ড লাগছে, কিন্তু এটা কিন্তু আমার আসলে 2 সেকেন্ড হলে ভালো হতো। পেজ স্পিড স্কোর দেখেন খুব কম। এখন দেখেন এই যে এনেবল কম্প্রেশনে যে দেখি, এই দেখেন জেএস জাভাস্ক্রিপ্ট কোড, এই কোডগুলোতে কিন্তু বলে দিচ্ছে যে ভাই তোমার এই কোডগুলোতে প্রবলেম আছে, 71% রিডাকশন করা পসিবল, তাহলে তোমার এই পেজের লোডিং টাইমটা বেড়ে যাবে। আপনি যদি এখন আবার এখানে ওই প্রত্যেকটা জিনিসের কোড এনে বসান তাহলে এই জিনিসটা আরো ভারী হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন বলেন ভাই, আপনার কি প্রশ্ন ছিল এবার বলতে পারেন। কিন্তু আমি যে এই যে বারবারে কিন্তু ট্যাগ ম্যানেজারে যাচ্ছি, এতেও কিন্তু আমার একটু সময় নষ্ট হচ্ছে না? কোনটা ভাইয়া, কোনটা মানে ট্যাগ ম্যানেজার কি, ট্যাগ ম্যানেজার তো আমার এখানে মিডলম্যানের মতো কাজ করতেছে। আমি আমার আমার কোডগুলো থাকবে ট্যাগ ম্যানেজারে, আর ট্যাগ ম্যানেজারের একটা ইন্ডেক্স অথবা আমি বলে দিব আমার সাইটে, তার মানে কি আমার মাল্টিপল লেখা লাগলো না। কিন্তু আমি কিন্তু এই যে প্রত্যেকবার কিন্তু আমাকে ট্যাগ ম্যানেজার মানে প্রত্যেকটা পেজ যখন লোড হবে তখন কিন্তু সে কিন্তু আবার ট্যাগ ম্যানেজারকে কল করবে, অথবা ট্যাগ ম্যানেজার ওই পেজকে কল করবে। এতেও কি আবার একটু টাইম খাচ্ছে না? টাইম খাবে না। আমার কোশ্চেন বুঝছেন? যখন একবার আইডি নিয়ে নেবে তখন আর টাইম খাবে না, প্রথমবার খাবে, হ্যাঁ তারপর আর খাবে না। আচ্ছা, আমার মনে হয় প্র্যাকটিক্যালটা দেখলে বুঝতে পারবো। আরেকটা জিনিস আমি বলি, যেমন একটা ট্যাগ, যেমন আমি এখন একটা অফার চালাইছি, ওই অফারটা আমার 10 দিন চলছে, ওই ট্যাগ কি আমার ওয়েবসাইটে বসিয়ে রাখার দরকার আছে? আমি ওই সময় যে ট্র্যাকিং গুলো করবো ওই ট্যাগটা আমি তা না, তখন আপনার কি করতে হবে, ওই ট্যাগটা যদি উঠাতে হয় আবার ডেভেলপারের কাছে যেতে হবে, আবার বলতে হবে ভাই তুমি হেডার থেকে ফেলে দাও। কিন্তু আমি ট্যাগ ম্যানেজার থেকে আস্তে করে পজ করে রেখে দিতে পারি। এই জিনিসগুলো সুবিধাই। কথাটা কি বুঝতে পারছেন না পারেন নাই? হ্যাঁ পারছি। এখানে আর কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে এখনো সময় আছে বলে দিতে পারেন।
মানে ট্যাগ ম্যানেজারের গুরুত্বটা কি আমি বোঝাতে পেরেছি, মানে কেন দরকার হাতে কলমে? জি শামীম ভাই। ওকে, এবং ইটস এ স্মার্ট ওয়ার্ক, মানে যারা মোটামুটি করবে এগুলো হচ্ছে স্মার্ট ওয়ার্ক। সারা পৃথিবীর ডিজিটাল মার্কেটাররা এই থিওরিতে কাজ করে, আর যারা এখানে বসায় তারা হচ্ছে বেসিক্যালি আনাড়ি। কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। এখন আমি বলে দিচ্ছি, আমি এখন হতে পারে ভাই ট্যাগ ম্যানেজারের সাথে যে আমার ওয়েবসাইটের আমি টাই আপ ঘটাবো, প্রেম ভালোবাসা ঘটাবো, এই কোডটা কে বসায় দেবে? এই কোডটাই শুধু ডেভেলপারকে বসাতে হবে, আর কোনো ডেভেলপারের কাজ নেই। ডেভেলপারকে বলবেন যে ভাই তুমি আমার এই কোডটা হেডারে বসায় দাও, আর কোনো কাজ নেই। আর যারা আমরা মোটামুটি, যেমন আমি ওয়ার্ডপ্রেস সাইটে আসলে দেখাবো, কিন্তু যদি আপনার র সাইট হয় তাহলে ডেভেলপারের কাছে বসাতে হবে, অথবা আপনাকে কোড জানতে হবে। তো আমার কোড জানার দরকার নেই, আপনি ডেভেলপারকে দিয়ে বাদ বাকিটা আপনিই করে নিতে পারবেন। ওকে, আচ্ছা। এখন আমরা ট্যাগ ম্যানেজার বুঝে ফেললে, এখন ট্যাগ ম্যানেজারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা হচ্ছে আমাদের এখন কাজ। তো দেখেন এই ট্যাগ ম্যানেজার যে আমি করলাম, আমি এখন ট্যাগ ম্যানেজার দিলাম, এখানে কিচ্ছু নাই, কারণ আমি নিউ একটা জিমেল আইডি দিয়ে এখানে করছি। ঠিক আছে, আচ্ছা। এখন আমি এই অ্যাকাউন্টে চলে যাব, এখানে কোনো পরিবর্তন নেই। ফাইন, ওকে। এখন হচ্ছে যে এরও কিন্তু একটা স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার? স্ট্রাকচারটা যদি একটু বলে আসি তাহলে আমাকে আবার এখানে যেতে হবে, তাহলে যদি বুঝতে চাই বিষয়টা সুবিধা হবে। আমি যদি এখানে আবার চলে যাই, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট স্ট্রাকচার কি? প্রথম হচ্ছে একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের আন্ডারে থাকবে একটা কন্টেইনার বলে। কন্টেইনার কি জিনিস? ওই কন্টেইনার মধ্যে বোঝেনি পাত্র, মানে প্রথমে আমরা ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট খুলবো, মানে একটা জিমেইল আইডি হলে হয়ে গেল। এটা আপনার একটা কোম্পানির জন্য একটা, মানে একটা অ্যাকাউন্ট হয়ে গেলে তার মধ্যে আপনি হাজার হাজার কোম্পানি ঢোকাইতে পারবেন, শুধু কন্টেইনার গুলো ডিফারেন্ট হবে। আচ্ছা, কন্টেইনারের মধ্যে কি থাকে? কন্টেইনারের মধ্যে থাকতে পারে ওয়েবসাইট, থাকতে পারে অ্যাপ, আরেকটা জিনিস আছে সেটা আমি বলবো না, কারণ আমি বললে জিজ্ঞেস করবেন আমি জানি না ভাই, সেটা আমি বললাম না। ধরলাম ওয়েবসাইট আর অ্যাপ। আচ্ছা, এর আন্ডারে কি থাকে? এর আন্ডারে গুলো থাকে হচ্ছে ট্যাগ, কতগুলো ট্যাগস, আর কিচ্ছু থাকে না। ঠিক আছে, এখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তার মানে কি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনার ধরেন যে আপনি আপনার অ্যাকাউন্ট একটা, কিন্তু আপনার কোম্পানি আছে 5টা, সো 5টা কন্টেইনার ক্রিয়েট করবেন। 5টা কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে হচ্ছে 5টা কোম্পানির জন্য 5টা ওয়েবসাইট হতে পারে, 5টা অ্যাপ হতে পারে। ক্লিয়ার? দেখা যাচ্ছে আপনার অ্যাপও আছে, ওয়েবসাইটও আছে, তাহলে আপনার আপনার এক কোম্পানি একটাই, কিন্তু কন্টেইনার হবে 2টা, একটা ওয়েবসাইটের জন্য, একটা অ্যাপের জন্য। তার মধ্যে থাকবে কিছু ট্যাগ। ট্যাগ কি? ওই যে ট্যাগ গুলো আমরা বসাবো সেই ট্যাগ গুলো। ওকে, এরপরে কিছু ভাগ আছে সেটা আমরা পরে যাব, মানে খুব বেসিক, বেশি কথা বলা যাবে না। ওকে, এখন আবার আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, এখানে। এখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, খুব সহজ। দেখেন, আপনার কোম্পানির নাম দিয়ে দেন। কোম্পানির নাম কি? মাই হোমস নিড। আপনার কোন দেশে বাড়ি? বাংলাদেশ, দিয়ে দেন। আচ্ছা, এই ডাটা, আপনার যে ডাটা আছে এটা আপনি গুগলের সাথে শেয়ার করতে চান কি চান না? যদি চান তাহলে এখানে দিয়ে দেবেন, মানে গুগল ভাগ ডাটা পেয়ে গেল। গুগল আসলে এমনিও পাবে, দিয়ে দেন, না দিলে চাইলে দেন, না দিলে না দেন, সাধারণত কেউ দেয় না। ফাইন। এখন হচ্ছে যে এই দেখেন কন্টেইনার, প্রথমে এই অ্যাকাউন্টের মধ্যে কন্টেইনার কি হতে পারে? ওয়েব। এই যে এইটার কথা আমি বলতে চাইছি না, এটা কি জিনিস আপনারা জেনে নিন, আমাকে জিজ্ঞেস করবেন না, ঠিক আছে? এই যে ওয়েব। আচ্ছা, অ্যাপের মধ্যে 2টা হতে পারে, আইওএস অ্যাপ হতে পারে, অ্যান্ড্রয়েড অ্যাপ হতে পারে। তার মানে একটা কোম্পানিতে যদি ধরেন পাঠাওয়ের কি আছে? ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে কি আছে?
ওদের iOS অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, তার মধ্যে কিন্তু 3টা কন্টেইনার বানাতে হবে। কারণ যারা ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে ট্র্যাকের জন্য ওয়েব কন্টেইনারে যাবে ট্যাগগুলো। যারা আইওএস অ্যাপের মানে অ্যাপে কে লগ ইন করলো, কে ঢুকলো, কে কি পারচেস করলো কি না করলো, এই ডাটা যদি আপনি নিতে চান তাহলে আপনি iOS কন্টেইনারে দিবেন, এটাই ঠিক আছে। এগুলো বসানো একটু টাফ, এগুলো ডেভেলপার দিয়ে বসাতে হয়, কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে আরেকটা ইয়া দিয়ে বসাতে হয়, ওটার নাম জানো কি, গুগল অ্যানালিটিক্স, আরেকটা কি যেন একটা নাম আছে, পরে বলবো। ওকে, এখন হচ্ছে এখানে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবো, খুব সহজ হয়ে গেল, দিয়ে দেন ওয়েবসাইটে। সে কি বললো, বললো যে ভাই HTTPS আমি পছন্দ করি না, দিলাম না, ফাইন, হয়ে গেল, ক্রিয়েট করে ফেললাম। এখানে এই জিনিসগুলো আপনারা কোনোদিন পড়ছেন পলিসি? আমি কোনোদিন পড়িনি, আজকেও বললাম না, কাহিনী শেষ। ফ্যান্টাস্টিক, দেখেন আমার ইয়াটা হয়ে গেল। এবার হওয়ার পরে বলতেছে এই দেখেন কোড দিয়ে দিছে। আমি এখন কি করলাম, আমি শুধু ট্যাগ ম্যানেজারে মাই হোমস নিড, মানে আমার ওয়েবসাইটের ডাটা আমি ট্র্যাক করতে চাই, তার মানে আমার কন্টেইনারটা কি, মাই ওয়েবসাইটের জন্য, এই পাত্রে আমি সবকিছু রাখতে চাই। সেখানে দেখেন কি বলছে, কপি দ্য কোড বিলো এন্ড পেস্ট ইনটু দ্য বিলো, পেস্ট দিস কোড এট দ্য, এই যে হেড, এগুলো হচ্ছে এইচটিএমএল এর কি বলে, এই শান্তনু কি বলে জানো এইচটিএমএল এর? ভাই ট্যাগ বলে ভাইয়া, ট্যাগ বলে ভাইয়া, হেড ট্যাগ ট্যাগ। ট্যাগ, ওকে ফাইন। তাহলে এই হেড সেকশনের মধ্যে আমাদের এই কোড বসাতে হবে। শান্তনু হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটি, বুঝছেন, ওরা এগুলো করে আসছে আর কি, যাই হোক এই জন্য জিজ্ঞেস করলাম। তো হেড সেকশনে বসাবো, কোথায় সেই হেড সেকশন, এই দেখেন সেই হেড সেকশন। কথাটা বুঝতে, আমরা এইভাবে বসাতে পারি, যদি এভাবে বসাতে চাই তাহলে আস্তে করে এখান থেকে আমরা কপি করব, খুব সাবধানতার সহিত, এই যে এখানে কপি ক্লিক করেন, আস্তে করে এখানে বসিয়ে দেন, এই হয়ে গেল। এখন এই কোডটাও কিন্তু রান হবে, এটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কোড না, এই দেখেন যে জাভাস্ক্রিপ্ট কোড, জাভাস্ক্রিপ্ট আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো না, ওকে। আর এইটা বলছে বডি সেকশনে নিয়ে বসিয়ে দাও, আস্তে করে কপি করব। আচ্ছা এইটা না বসালেও হয়, হ্যাঁ, এইটা হচ্ছে যে যদি কোনো ব্রাউজারে স্ক্রিপ্টিং এটা এলাও না থাকে, তখন হচ্ছে যে এইটা বসাতে হয়। তো আমরা সবসময় এইটাই বসাবো, সব ব্রাউজারে এটা আছে, মানে স্ক্রিপ্টিং এটা এলাও করে, মানে স্ক্রিপ্টিং না থাকলেও মানে নো স্ক্রিপ্ট দিতে হয় না, যে কোনো ব্রাউজারে যদি নো স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্টিং এইটা এলাও না করে, সেই ক্ষেত্রে আমরা নো স্ক্রিপ্ট কোডটা বসাতে হয়। এই কোড আর এই কোডের ভিতরে কোনো পার্থক্য নেই, তো আমরা এইটাই বসাবো, ওকে ফাইন। এখন আমরা চলে আসি, এখন আমরা কি করব, এটা নিয়ে আস্তে করে এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে, বাট এটাও আমরা বসাবো না, কারণ এই কোডটাও তাহলে রান হবে। এর জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করবো ই কমার্স, সরি ওয়ার্ডপ্রেসের জন্য। আর যদি হচ্ছে র পিএসপি হয়, ডেভেলপারের কাছে জিগায়েন তারা কিভাবে বসাতে পারে, আমি জানি না আর কি, সম্ভবত এইভাবে বসাতে হবে, header.php ফাইলের মধ্যে বসাতে হবে, ওকে। সো আমরা এভাবেও বসাবো না, আমরা কি করব, যদি আমাদের ই কমার্স ওয়েবসাইট থাকে, এই প্লাগ ইনে যাবো, অ্যাড নিউতে যাব। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এটা ধরো আমি কেটে দিলাম, এই যে এইখানে দেখেন এই কোডে এইটা, এই যে জিটিএম গুগল ট্যাগ ম্যানেজারের আইডি হচ্ছে, এটাকে বলে গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। আপনি যদি 1000 অ্যাকাউন্ট খোলেন তাহলে এই আইডি হবে 1000 রকম, কারোটার সাথে কারো মিলবে না, ইউনিক আইডি এটা, ওকে। এইখানে যদি আপনি কোডটা চান, এখানে একটা ক্লিক করে দেন, সেই কোড চলে আসবে। অথবা এই যে অ্যাডমিন সেকশনে যাবেন, এই যে এখানে ইনস্টল ট্যাগ ম্যানেজার দিবেন, সেই কোডটা চলে আসবে। তো সহজ উপায়, গুগলের ইউএক্স খুবই ভালো, জাস্ট এখানে একটা ক্লিক করুন, চলে আসবে। কন্টেইনারে যাই, এখানে ক্লিক করলে চলে আসবে কোডটা। বাট এখন আমরা আসি এটাতে, এখানে হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারে একটা আছে, যেমন গুগল ট্যাগ ম্যানেজারে যদি আপনি লেখেন, এটা একটা আছে গুগল ট্যাগ ম্যানেজার, বেশি ডিটেইলস আছে, গুগল ট্যাগ ম্যানেজার দেন, দেখবেন চলে আসবে।
ফ্লো এই যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার এইটা, হ্যাঁ এটা দেখে নেবেন থমাস এই যে গেইগার না জেইজার আমি জানি না, থমাসের যেটা এটা কিন্তু অনেকেরই আছে বুঝছেন, এখানে দেখবেন যে অনেকেরই আছে, কিন্তু মোটামুটি এটা খুব পপুলার। এই যে থমাস দেখেন যে 3 লাখের উপরে ডাউনলোড হয়েছে, 3 লাখ মানুষ অলরেডি ব্যবহার করছে আর কি, হ্যাঁ 3 লাখ ওয়েবসাইট অলরেডি আছে। তো থমাসের এটা ইউজ করবেন, এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা এইটা ইউজের আবার সুবিধা আছে, মানে অনেক কাহিনী আছে। কাহিনী হলো কোন ই কমার্স সাইটে ডেটা লেয়ারের ডাটা নিতে হয়। ডেটা লেয়ারের ডাটা মানে আমি কি মানে একটু গভীরে চলে যাচ্ছি না, ডেটা লেয়ার। শামীম ভাই, হ্যাঁ হ্যাঁ শামীম ভাই আমার মনে হয় কি যে আমরা এটার ব্যাপারে চেপে যাই না না চেপে না আমি বলতে চাচ্ছি কি আপনি এখন যেটা দেখাচ্ছেন এই এই প্রসেসটা আপনি ওই যে ম্যানুয়াল যে প্রসেসটা আছে না, ম্যানুয়াল প্রসেসটা শেষ করে তারপর না হয় আমরা এই প্লাগইনটা দেখতে পারি। আমরা ম্যানুয়াল প্রসেসে যাবই না ভাই, করবই না ম্যানুয়াল আচ্ছা আচ্ছা করবই না আমরা। যদি ওয়ার্ডপ্রেস করেন প্লাগইন করলে ভালো। হ্যাঁ 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 আপনি ইনসার্ট আমি এইটা গেলাম না কারণ এখানে আরো অনেক কথা আছে, অত কথা বলা যাবে না। ইনসার্ট হেডার এন্ড ফুটার মানে ডেটা লেয়ারটা নিয়ে ধারণা থাকতে হবে, সেইগুলো নিয়ে আগে কথা বলতে হবে। ডেটা লেয়ার কি জিনিস, এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার যে প্লাগইনটা আছে দেখেন, এই প্লাগইনটাও ব্যবহার করছে 1 মিলিয়নের উপরে। এটা আমরা অ্যাক্টিভেট করে দিলাম, এটা আরো সহজ হয়ে গেল। তখন আমরা header.php তে যাওয়া লাগলো না, header.php তে যে দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা কোড কপি পেস্ট করতে যে এদিক সেদিক করে দিলেন তখন আবার সাইটে প্রবলেম হয়ে যাবে। তো এটা আমরা পাবো কোথায়, সেটিং এ গেলাম, এই দেখেন মানে প্লাগইন যে ইনস্টল করলাম অ্যাক্টিভেট করলাম, দেন সেটিং এ গিয়ে ইনসার্ট হেডার এন্ড ফুটারে ক্লিক করলাম। এইবার আছে ট্যাগ ম্যানেজারে গেলাম, এইখানে এটা ক্লিক করলাম, এই জিনিসটা কপি করলাম, এই জিনিসটা এখানে ফেলে দিলাম। আর বডিতে কি দিতে বলছে, বডি দিতে বলছে এটা কপি করলাম, বডিতে দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। ওকে, এতটুকুই কাজ ছিল, এটাই আমরা করব। ঠিক আছে, অনেক সময় ফুটার সেকশনে কোড বসাতে হয়, তারা ফুটারও দিয়ে রাখছে, বাট বডিতে দিলে আসলে হয়ে যায়, সরি হেডারে দিয়ে দিলে আসলে হয়ে যায়। ওকে, তো এইটা এখন ধরেন এটা হচ্ছে আমাদের টেস্টিং এর পালা। টেস্টিং এর পালা যে আমার ওয়েবসাইটের সাথে হায় আমার ওয়েবসাইটের সাথে আদৌ এটা বসছে কি বসে নাই, এটা আমাকে তো টেস্ট করতে হবে। আচ্ছা এটাকে টেস্ট করে আসি, যেহেতু একটু প্রবলেম হয়েছে, দেখি আসলে বসছে কিনা। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের একটা প্লাগইন আছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই প্লাগইনটা ফায়ারফক্সেও আছে, ক্রোমও আছে, জাস্ট ইনস্টল করে নেবেন, সিম্পল জিনিস। ঠিক আছে, আমার ইনস্টল করা আছে, হ্যাঁ। সো আমি এখান থেকে দেখে ফেলতে পারবো। আমার শামীম ভাই ওই গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইনটা কি দেখবো পরে? গুগল ট্যাগ ওইটা দেখতে পারি, ওটা পরে, ওরা আরো অনেক পরে, মানে ওটা পরে। ঠিক আছে, হ্যাঁ তবে একটু দেখেন শামীম ভাই। ঠিক আছে, ওকে ওকে থ্যাংক ইউ। এখন দেখেন আমি আছি, আমি আসলে যাব, প্রিফিক্স মার্কটা ফেলে দেন, এগুলো আসলে রাখাই যাবে, রাখলেই পাবে, সব ফেলে দেন। ওকে, এখন আমি দেখি এখানে আসলে আমার বসছে কিনা। আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা জাস্ট ওইভাবে ইনস্টল করে নেবেন। এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কই ভাই, এই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কোথায়, এটা কি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কোথায় রে ভাই, এটা কি পিক্সেল, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এখন আমি এইটা ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা দেখি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা ক্লিক, মানে যখন আপনি প্লাগইনটা ইনস্টল করবেন অটোমেটিক এই বারে চলে আসবে, এখানে ক্লিক করবেন, এটা এনেবল করবেন, করার পরে আপনার ওয়েবসাইটে একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে এইবার এখানে ক্লিক করবেন, এখানে আসলে কোড বসে নাই, দেখছেন এখানে 0 ইন টোটাল, তার মানে ট্যাগটা বসে নাই, তার মানে ওই যে আমাদের ইয়া হয়েছে। আবার কপি করেন, কপি করে এর মধ্যে দেন, এটা কপি করেন, ও সরি কপি, এটা এখানে দেন, বডি, সেভ, ফি আমানিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়েছে। আচ্ছা এখন আমরা আবার, এখন এটারে আমরা ওকে করে দিলাম, কাহিনী শেষ। এখন আমরা একটু হোমে যাই, এটা রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এই দেখেন এখানে আসছে,
এখানে কিন্তু চলে আসছে গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগটা আসছে না, জি আসছে। কিন্তু দেখেন এটা হলুদ সিগন্যাল মারছে, এটা আসলে গ্রিন হয় না, ব্লু হওয়ার কথা, মানে হলুদ কার্ড দেখাইছে, তার মানে সামথিং প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখি, প্রবলেমটা হলো প্রত্যেকটা ট্যাগ বসানোর পরে, এটা মানে এটা কিন্তু একটা ট্যাগ বসালাম, প্রত্যেকটা ট্যাগ বসানোর পরে সেটার একটা সাবমিট দিতে হয়। সাবমিট দিয়ে এটা কি, এটা লিখে দিতে হয় আর কি, গুগল ট্যাগ ম্যানেজার ধরেন যে, তাহলে গুগল মানে গুগল এই সাবমিট দিলে পারে মানে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করে নিজেদের ভিতরে এই প্রেম প্রীতি করে ফেলে আর কি। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার কোড, এটা এইভাবে লিখে দেন, এটা জাস্ট কপি পেস্ট করেন, পাবলিশ করে দিলাম, এখন ট্যাগটা পাবলিশ হলো। এই প্রবলেম কিন্তু অনেকেই ফেস করবে যারা ফ্রিল্যান্সিং করেন, দেখবেন স্যার সবকিছু বুঝাইছেন, এটা এটা কোথায় গেলাম? এটা হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজারে যে এই যে আমরা হ্যাঁ। ট্যাগ ম্যানেজারে যে হ্যাঁ এখানে যে এই যে এই যে এখানে সাবমিট, কোন একটা ট্যাগ বসানোর পরে সেটা সাবমিট করতে হবে, সাবমিট করার পরে পরিপূর্ণভাবে হয়ে গেল। তো আমরা যে ট্যাগটা বসালাম, আমাদের এটা একটা ট্যাগ বসালাম না, এগুলো থেকে একটা ট্যাগ, হ্যাঁ হ্যাঁ ফেসবুকের ভাষায় বলে পিক্সেল, এখানে হলো একটা পিক্সেল। হ্যাঁ তো এটা বসানোর পরে এটা সাবমিট দিতে হয়, সাবমিট না দিলে পরে ওরা বোঝে না, যে কারণে আমাদের কিন্তু ট্যাগ বসছে এই পর্যন্ত ওরা আসছে কিন্তু হলুদ সিগন্যাল মারছে, মানে ইয়েলো কার্ড দেখাইছে। এখন আমরা দেখি দেখেন এখনো কিন্তু ইয়েলো কার্ড মেরে আছে, এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই প্রবলেমটা হয় যারা ফ্রিল্যান্সিং করে দেখবেন, এখন দেখেন এটা নীল লেগেছে, তার মানে আমরা সাকসেসফুলি বসিয়ে ফেলেছি। এভাবেও বোঝা যায়, এইভাবেও বোঝা গেল, মানে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে বোঝা যায় আমার কোডটা প্রপারলি বসছে। আরেকভাবে বসানো যায়, এখানে প্রিভিউ মোডে দিবেন, প্রিভিউ মোডে দেওয়ার পরে আপনি ওয়েবসাইটটা যখন রিফ্রেশ দিবেন তখন দেখেন কি ঘটে, এই দেখেন এখানে সে প্রিভিউ করছে, তার মানে ওর সাথে কিন্তু প্রেম হয়েছে। আচ্ছা, এই কোডটা মনে হয় এখানে দেখা যাওয়ার কথা না, এই কোডটা এখানে ফায়ার হওয়ার কথা না, কারণ হলো না ফায়ার হওয়ার কথা তো, নো ট্যাক্স ইভ্যালিডি। আচ্ছা হ্যাঁ, না না না, দাঁড়ান 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 দাঁড়ান, আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এটা হলো মানে এই ট্যাগটা আসলে এখানে দেখাবে না ওইভাবে, কারণ এটা আমরা ইন্ডিভিজুয়াল কোনো ট্যাগ বসাই, এটা আসলে র ট্যাগ বসাইছি। বাট একটা জিনিস কনফার্ম থাকে, যদি প্রিভিউ দেওয়ার পরে এখানে আসে তাহলে বুঝতেছেন যে যদি আপনার এই যদি কোডটা না বসানো থাকে, মানে ট্যাগ ম্যানেজারে কোড যদি ওয়েবসাইটে না বসানো থাকে, তাহলে এখানে আপনি সারাদিন প্রিভিউতে ক্লিক করলেও এই যে এই উইন্ডোটা আসবে না, বুঝছেন, এই যে এই উইন্ডোটা আসবে না। এটা হচ্ছে র ট্যাগের ক্ষেত্রে, আর যখন আমরা অন্যান্য ট্যাগ বসাবো তখন এই ট্যাগের মধ্যে ট্যাগ ফায়ার হবে, সেটা এখানে দেখাবে, নাম্বার 1। এই জন্য আসলে র ট্যাগ গুলো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেখাই ভালো, কথাটা বুঝতে পারছেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেখাই ভালো, কিন্তু এটা আমরা যখন পরে যাব তখন আরো ক্লিয়ার হবে, বুঝতে পারছেন, মানে যখন অন্য একটা ট্যাগ বসাবো। সো এই হলো মোটামুটি। এখন এই প্রিভিউ মোড থেকে কেমনে যাবেন, এই যে লিভ প্রিভিউ মোড, বেসিক কথা, লিভ প্রিভিউ মোড, তখন এখানে রিফ্রেশ দিলে তখন ওই জিনিসটা আর আসবে না, চলে যাবে, এই যে চলে গেছে আর আসে না, ঠিক আছে। এই মোটামুটি গেল। এখন দেখেন, আচ্ছা এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমি হচ্ছে এই এই ড্যাশবোর্ডটার একটু বর্ণনা দেব, খুব শর্ট ডেসক্রিপশন দেব। এইটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি নাই? কিছু মনে না করলে শামিম ভাই সাবমিটটা একটু হালকা একটু দেখাবেন, সাবমিট যেটা করছেন। এরপরে আরো বহু কোড বসাবেন। ওকে 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 আচ্ছা, ওকে। এখন তাহলে আমি ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নেই, ফাইন। এখন দেখেন ট্যাগ ম্যানেজারে কয়েকটা জিনিস আছে, ট্যাগ ম্যানেজারে কিচ্ছু নাই, 3টা জিনিস, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। খুব খেয়াল করে দেখেন, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। আচ্ছা, ট্যাগ কি জিনিস সে জিনিস কিন্তু অলরেডি আমরা বুঝে ফেলেছি। কি বুঝলাম? ওই যে একটু আগে একটা ট্যাগ বসালাম, এটা কি বসালাম, র ট্যাগ। এখন আমি যদি এই অ্যানালিটিক্স যখন সেট আপ করবো তখন আমার একটা ট্যাগ বসাতে হবে, সেইগুলো হচ্ছে ট্যাগ। আর ট্রিগার,
ট্রিগার মানে আমরা যখন কি করি, আমরা যেমন হচ্ছে যে ওই ছোটবেলায় কে কে ইয়া করছেন, ছোটবেলায় না বড়বেলায়, আগে কিন্তু মানুষের বাড়িতে গ্রামে একটা ইয়া ছিল, তো মোটামুটি ওই 26-2700 টাকায় আমি ছোটবেলায় ওই বন্দুক পাওয়া যাইতো, পাখি মারতে যাইতো। ট্রিগার আসলে চাপ মারবো আমরা তখনই, ধরেন যে একটা পাখি উড়ে বেড়াচ্ছে, তখন আপনি ট্রিগার করতে পারেন, মানে ট্রিগারে চাপ দিতে পারেন, তাহলে এলো পাথাড়ি পড়তেও পারে নাও পারে। আবার কোন একটা পাখি যেই ডালের উপর এসে বসছে তখন আপনি ট্রিগার চাপ দিলেন। এই ঘটনা এটাই ঘটে না? ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু সেম। ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, যখন একটা মানুষ, ওই যে আমি যে বিভিন্ন ইভেন্ট দেখালাম, এই যে আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। কেউ যখন এই অ্যাড টু কার্টে, মানে আমি অ্যাড টু কার্টে যারা আসতেছে, আমি দেখবো আমার ওয়েবসাইটে লাস্ট 7 ডেজে অ্যাড টু কার্টে কারা আসছে। তো অ্যাড টু কার্টে কারা আসছে, যখনই কেউ অ্যাড টু কার্টে ক্লিক করবে তখনই তো তাকে আমি ট্র্যাক করতে পারবো। তো অ্যাড টু কার্টে ক্লিকের পরে, মানে অ্যাড টু কার্টের জন্য আমি ট্যাগ বসালাম, ট্যাগটা ট্রিগার হবে তখনই যখন কেউ অ্যাড টু কার্টে ক্লিক করবে। বিষয়টি পরিষ্কার না? পরিষ্কার না? মানে কেউ যখন কোনো একটা অ্যাকশন নিবে তখনই ওই ট্যাগের ট্রিগার হবে। বিষয়টি পরিষ্কার না? পরিষ্কার না? পাখিটি এসে যখনই ডালের উপর বসবে তখন আমি ট্রিগার চাপবো, তখনই পাখিটা পড়ে যাবে। ওই যে পড়ে গেল, কয়টা পড়লো সেটা হচ্ছে আপনি অ্যানালিটিক্সে দেখতেছে, পাখিটা এসে বসলো, ওইটা আপনি ট্যাগ বসালেন, পাখিটা এসে বসার পরে যে আপনি গুলি করলেন, ওটা ট্রিগার হলো। পড়ে যাওয়ার পরে আপনি সেটা নিয়ে নিলেন। কোথায় নিয়ে নিলেন? আপনি কাউন্ট করেন, সেটা অ্যানালিটিক্সে দেখলেন। বিষয়টি পরিষ্কার না? পরিষ্কার না? মানে জিনিসটাকে ক্লিক করতে হবে। আমি যেখানে ট্যাগ বসাইছি আমার ভিউয়ার এসে, ভিজিটর এসে ওইখানে ক্লিক করলে আমার ট্যাগটা বলবে, এরকম কিছু? মানে ভিজিটর এসে ওই জায়গায় ক্লিক যখন করবে তখনই সে ট্রিগার করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ট্রিগার করা মানেই সে ক্যাচ করে নিলে কিন্তু ডাটাটা, যে অ্যাড টু কার্টে অমুক লোক ট্রিগার করছে, মানে ক্লিক করছে। ক্লিক করা মানে কি? সে ট্রিগার করলো, সে ধরে ফেললো যে অ্যাড টু কার্টে এক ভিজিটর এসে ট্রিক করে। এটা কি ব্যাপারটা কি সিটিআর এর মতো? না 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 না, সিটি আর ইমাম ভাই এই কথা বলতেছেন না, সিটিআর তো অন্যটা, মানে ক্লিক করাটার কথা বলতেছি আমি, যে ক্লিক মানে করলো তখনই আমার ট্রিগারটা। মানে ক্লিক করা মানে হলো একটা ইভেন্ট হলো, একটা ইভেন্ট হ্যাঁ হলো। আচ্ছা। ইভেন্টটা যে সম্পূর্ণ, এটাকে আপনাকে ট্র্যাক করতে হবে না? হ্যাঁ হ্যাঁ এর জন্য হ্যাঁ আপনি ট্যাগ বসালেন, কিন্তু ট্যাগটা হ্যাঁ হ্যাঁ ফায়ার করবে তখন, কখন আমি ফায়ার করবো, ট্রিগারে চাপ মারবো কখন? যখন পাখিটা এসে বসলো, তার মানে হ্যাঁ যখন ক্লিক করলো, হ্যাঁ 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 তো তখনই আমি কি করলাম? ফায়ার হলো, ট্যাগটা কি হলো? হ্যাঁ ফায়ার হলো। ফায়ার হলো মানে কি? আমি তাকে ধরে ফেললাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো এক ইউজার এসে আমার অ্যাড টু কার্টে ক্লিক করছে। বিষয়টি ক্লিয়ার না? ক্লিয়ার? এটা তো অ্যাড টু কার্টের ক্ষেত্রে বললেন, এখন সে ধরনের যে অ্যাড টু কার্টে ক্লিয়ার করলো না, তাহলে তো আর ট্রিগার হলো না আমার। ভাই এটা তো একটা ট্যাগ, আপনার জি, ওয়েবসাইটে জি। ভিজিট করতেছে একজন, এই যে 75% ইয়া করছে, একজন এসে এই হোম পেজে 5 মিনিট ধরে থাকছে, এগুলো তো একটা ইভেন্ট, এগুলো জি একটা জি ট্যাগ। বুঝছো। আপনার এখানে এসে কেউ সার্চ দিছে, এটাও একটা ট্যাগ। কতজন মানুষ আমার এখানে সার্চ দেয় প্রোডাক্টের, কতজন মানুষ মাই কাটে গেছে, কতজন মানুষ ভিউ কাটে গেছে, এগুলো তো এক একটা ট্যাগ বসাতে হবে। হ্যাঁ 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 তখন যেমন আমি এখানে আসলাম, তো সে ফায়ার হলো, হ্যাঁ তাহলে বোঝা গেছে। আপনি চেক আউটে ক্লিক করলাম, আরেকটা ফায়ার হলো ট্যাগ। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জন্য ট্যাগ বসাতে হবে, এবং প্রত্যেকটা জন্য ট্রিগার হওয়া মানে একটা শর্ত জুড়ে দেয়া, যে তুমি তখনই তাকে ফায়ার মানে ট্র্যাক করবা যখন সে চেক আউটে ক্লিক করবে। বুঝছি ক্লিয়ার। ভাই ক্লিয়ার কিনা? কয়জন আছে ভাই আজকে? 12 জন। ওকে ফাইন। তাহলে আমাদের, আচ্ছা, এখন আমি বুঝাবো। তাহলে আমার এইখান থেকে ট্যাগ বুঝলাম, ট্রিগার বুঝে গেলাম, আর থাকলো কি? ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবলটা আমরা একটু বুঝি। যেমন ধরেন আমার, আমি গ্রোসিতে যাই আবার। যেমন ধরেন আমার এই প্রোডাক্টের দাম হচ্ছে $7, এই প্রোডাক্টের দাম $7, এই প্রোডাক্টের দাম $15 প্রায়, এই প্রোডাক্ট $3। তাহলে আপনি চাচ্ছেন যে আপনি ট্র্যাক করবেন এমন যে আমার অর্গানিক সুইট কর্ন বিক্রি হয়েছে 5টা, তার জন্য আমি কত টাকা রেভিনিউ জানি। এটা বেচা মানে কি? ওই টাকাটা রেভিনিউ না?
কারণ আপনার রেভিনিউ তো হিসাব করতে হয়, এটা তো আপনার ট্যাগ করা দরকার অ্যানালিটিক্সে, যে আপনার ওয়েবসাইটে এই অর্গানিক সুইট কর্ন $14। এবার অর্গানিক এটা কি ব্রোসিল নাকি জানি না ভাই, হ্যাঁ ফুলকপি না পাতাকপি তাই বুঝি, এইটা ধরেন $7। এখন এক একটার এক একটা দাম না, সো এক একটা যদি এক একটা দাম হয়, ওই যে নাজমুল ভাই শিখাইছিল আপনাদের মনে আছে, ভেরিয়েবল বসাই দিলে $1 = 100, অনেকে নাজমুলের ক্লাস করে না, সে তো হচ্ছে 299 টাকা নিচ্ছে বলে $3 বসাই দিল, 100 টাকা = $1 বসেছে, কিন্তু তার ওই সার্ভিসের মূল্য কিন্তু ফিক্সড, কিন্তু আমার এখানে যে প্রোডাক্ট আছে কোনোটার প্রাইস কি সেম, ডিফারেন্ট না, তাহলে এই ডিফারেন্ট গুলো আমি কিভাবে আমার অ্যানালিটিক্সে নিয়ে যাব, তখন হচ্ছে ভেরিয়েবল ইউজ করতে হয়। ভেরিয়েবল মানে কি, যার ভ্যারাইটিস ভার্সন আছে, তাহলে এটার নাম তো ভেরিয়েবল হতো, এটা তো ফিক্সড হতো, ঠিক না? তো তখন হচ্ছে, এতদূর হয়তো আমি দেখাবো না এখানে, তো তখন হচ্ছে যে এই ভেরিয়েবল নিতে হয়, তাহলে হচ্ছে যে ওই হিসাবগুলো সঠিকভাবে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? একটা ট্যাগ, তার মানে কি হলো, তার মানে দেখেন যে আমি হচ্ছে যে এখন আমার ওয়েবসাইট কই গেল, ওয়েবসাইটে গেলাম, আমি এটা অ্যাড টু কাটে গেলাম, ভিউ কাটে গেলাম, মানে প্রত্যেকটা কিন্তু ট্রিগার হয়ে গেল, ট্যাগ বসাইছি ট্রিগার হয়ে গেছে। এখন এই যে যখন আমি এটা কিনবো, তখন যাতে এই প্রাইসটাও আমি নিতে পারি, এই প্রাইস কিন্তু এক একটা প্রোডাক্টের জন্য এক একটা, বা এক একটা অর্ডারের জন্য এক এক ভ্যালু হবে, এই প্রত্যেকটা প্রাইস মানে এক একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলো আমরা ট্র্যাক করতে পারি, সেই জন্য এখানে এই ভেরিয়েবলের জন্ম হয়েছে। এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এটা বুঝতে কারো বাদ আছে? হোল্ডার আর টেমপ্লেট খুব সহজ জিনিস। হোল্ডার মনে করেন যে আপনি চাচ্ছেন যে গ্রোসারি আইটেমের ট্যাগ গুলো এক ফোল্ডারের মধ্যে রাখবো, আপনি চাচ্ছেন যে এই যে হাইজেনিক ফানিক তমক তমক আছে, মানে ধরেন যে হাইজেনিক ফানিক আছে, এইটা আপনি ধরেন ফ্যাশনের প্রোডাক্ট গুলো এক ফোল্ডারের মধ্যে, মানে ট্যাগ গুলো এক একটা ফোল্ডার করে রেখে দিয়া, যখন আপনি সব ট্যাগ বসাবেন তখন এই ফোল্ডারের মধ্যে থাকলো, ও তার মানে তখন একটা ফোল্ডারের নাম দিই, আমরা ফোল্ডারের নাম দিই না, যে এর মধ্যে সং, এর মধ্যে হিন্দি মুভি, এর মধ্যে ইংলিশ মুভি, ওইরকম ট্যাগ গুলো, আপনি ট্যাগ কিসের জন্য? সব গ্রোসারি আইটেমের জন্য। বা আপনার ওয়েবসাইটে 10টা ক্যাটাগরি আছে, 10টা ক্যাটাগরির জন্য 10 রকম ট্যাগ বসাবেন, সো সেম ক্যাটাগরির জন্য আপনি 10টা ট্যাগ বসাচ্ছেন, ওই 10টা ট্যাগ একটা ফোল্ডারের মধ্যে রেখে। আর টেমপ্লেট হচ্ছে যে কিছু ভদ্রলোক আছে ডিজিটাল মার্কেটার, তারা কিছু টেমপ্লেট দিয়ে রাখছে, যেমন অ্যাড টু কার্ট, অমুক তমক, ওইটা নিয়ে যা সেখানে এই যে সার্চ গ্যালারি করে ওর মধ্যে দিয়ে দিলে পরে অটো ট্যাগ বসানো লাগে, আপনি যেমন ট্যাগ বসাচ্ছেন না, বসানো লাগে না, কিছু ট্যাগ যেমন অ্যাড টু কার্ট, অমুক ট্যাগ, তমক ট্যাগ অলরেডি মার্কেটে আছে, মানে মার্কেটে অনেকেই ক্রিয়েট করে রাখছে, এখানে সার্চ দিলে সেই ট্যাগটা জাস্ট বসাই দিলেন, আপনার কাজ হয়ে গেল। এটা আমরা এত বুঝবো না এখন, এইটুকু বুঝলেই হবে, জাস্ট ট্যাগ, ট্রিগার, এই দুটো জিনিস বুঝলেই হবে। ট্যাগ আর ট্রিগার বুঝছেন কিনা? আর বেশি কথা বলবো না। শামীম ভাই বুঝছি, ওই ভেরিয়েবলের ব্যাপারটা কি একটু কি দেখাবেন, ওই যে ইয়াটা না, ভেরিয়েবলের ট্যাগ ব্যাপারটা করাটা? দেখাবো না, ভেরিয়েবলের ব্যাপারটা দেখাবো না, এটা আচ্ছা প্রথমে বলে এসেছি, ভেরিয়েবলের ব্যাপারটা দেখাবো না, ভেরিয়েবলের ব্যাপারটা দেখাবো ই কমার্স, আমি বললাম না একটা অ্যানালিটিক্স এর ইয়ে নেবো, ট্যাগ ম্যানেজার, ওইটাই দেখবো। এটা ভাই ওকে আরো ওকে 30 আর একটা মানে মিনিমাম 10 ঘন্টার একটা ক্লাস হবে ট্যাগ ম্যানেজার, এইটা আচ্ছা ভাই আচ্ছা দেখাতে পারবো না, আচ্ছা মানে আমার যতটুকু, তারপরে একটু বেশি বলে ফেলছি, আই থিঙ্ক আমি বেশি বলে ফেলছি, এত বলবো না, জাস্ট বোঝার জন্য। ওকে, এখন এটা আমার হয়ে গেল, তার মানে হচ্ছে ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটের টাই আপ করে ফেলছি, তার মানে এখন আমি যে ট্যাগই এই ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে আমি যে ট্যাগই বসাই, অটো আমার ওয়েবসাইটে চলে যাবে, তো এই ব্যাক এন্ড প্যানেলের আমার আর দরকারই নেই, বাদ। এখন ধরেন আমার অ্যানালিটিক্স এর কোড বসাতে হবে, ফাইন, অ্যানালিটিক্স এর কোড যদি বসাতে হয়, সুন্দর করে analytics.google.com এ চলে যাবেন, যাওয়ার পরে এই যে স্টার্ট মেজারিং শুরু করে দেন। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স কি জিনিস সেটা নিয়েও একটা লেকচার দেওয়ার দরকার, খুব সহজ এসব, বেশি কথা এখানে বলবো না। গুগল অ্যানালিটিক্স হলো সেই জিনিস, এটা তো বোঝাই যাচ্ছে, যেখানে অ্যানালিটিক্যাল ঘটনা। আমার কথা ছিল কোনটা ভাইয়া? গুগল অ্যানালিটিক্স নিয়ে বলতেছিলেন যে একদিন এক দুই দিন একটা ক্লাস নেবেন, একদিন অথবা 2 দিন। ওটা পরে, এখন হচ্ছে ধরেন অ্যানালিটিক্স কি জিনিস দেখেন, অ্যানালিটিক্সটা হলো যে
ধরেন আমার ওয়েবসাইটে ভিজিটর আসে, দুবাই থেকে আসে, সৌদি আরব থেকে আসে, তারা মেল না ফিমেল, তার বয়স কত, ঠিক আছে, সে আমার ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইটে বাউন্স রেট কত, মানে একটা লোক এসেই চলে গেল, একটা লোক আমার ওয়েবসাইটে এসে সে আরো 5-10টা পেজ ভিজিট করছে, সে আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট কিনছে, সে আমার ওয়েবসাইটে, কিছু লোক আছে আমার ওয়েবসাইটে রেগুলার আসে, এই যে ডেটাগুলো যেখানে আমরা পাবো সেই জায়গাটার নাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স, খুব শর্ট করে বললে, ঠিক আছে? ওকে, এখন আমরা এই গুগল অ্যানালিটিক্সে কিভাবে একটা অ্যাকাউন্ট খোলে সেটা করে ফেলি। জাস্ট নাম দিলাম মাই হোমস নিড, এগুলো সব পড়ে নিয়েন, এগুলো কোনোদিন পড়ি না আমি। আচ্ছা আচ্ছা, এখানেও আবার কথা আছে, এখানে কথাটা হলো, দাঁড়ান একটা জিনিস দেখাই, এটা একটু 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 দেখাতে হবে, একটু দেখাতে হবে, কোথায় যেন আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান একটু। আচ্ছা, একটা মিনিট ভাই, হ্যাঁ আমি একটু ওইটা দেখালে পরে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। কোথায় রাখছি আল্লাহ, খুঁজে পাই না তো। আচ্ছা গুগলে সার্চ দিই, গুগলে সার্চ দিলে সহজ হবে। গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট স্ট্রাকচার, এটা দেখলে খুব ভালো হবে। এই স্ক্রিনটা সবাই দেখতেছেন তাই না? আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, আশা রাখি এই স্ক্রিনটা সবাই দেখতেছেন। ভাই দেখতেছি। ওকে ভাই, দেখতেছি। দেখেন গুগল অ্যানালিটিক্স এর হচ্ছে স্ট্রাকচারটা হলো একটা অ্যাকাউন্ট, যেটা হলো কি একটা কোম্পানির জন্য। প্রথমে দেখেন লেখছে একটা অর্গানাইজেশন, মানে কোম্পানি, আমরা ওই জায়গা থেকে না যাই, আমরা এই জায়গা থেকে, আমরা ধরেন আমরা গুগল অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট করলাম, যেটা আমার কোম্পানির জন্য। আমার একটা অ্যাকাউন্ট থাকলে আমার 100টা কোম্পানি আছে, কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট একটাই, কিন্তু আমার কোম্পানি কি অনেকগুলো হতে পারে। যে কারণে ওরা কিন্তু দেশের দেখেন অর্গানাইজেশন, তখন অর্গানাইজেশন অনেকগুলো কোম্পানি থাকতে পারে, এক এক কোম্পানির জন্য এক একটা অ্যাকাউন্ট হতে পারে। আবার আপনি কি করতে, এক একটা অ্যাকাউন্ট হতে পারে, হ্যাঁ এক একটা কোম্পানির জন্য এক একটা অ্যাকাউন্ট হতে পারে। এখন ওই অ্যাকাউন্টে ধরেন যে আমার একটা কোম্পানি আছে মাই হোমস নিড, আমার কোম্পানি ডিফারেন্ট, মানে আমার একটা অর্গানাইজেশন আছে, এখানে বেশ কিছু কোম্পানি আছে, মাই হোমস নিড, স্কিলাপার, লুকোচুরি, মাই টেকরক, বিভিন্ন আমি ধরলাম মাই হোমস নিড আমার একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে আমার কিছু প্রপার্টি আছে, কি প্রপার্টি, যেমন আমার মোবাইল অ্যাপ থাকতে পারে, আমার ওয়েবসাইট থাকতে পারে, সেম কিন্তু আমার মোবাইল অ্যাপ থাকতে পারে, আমার ওয়েবসাইট থাকতে পারে। তো ওয়েবসাইট আমার একটা প্রপার্টি, আমার মোবাইল অ্যাপ আমার আরেকটা প্রপার্টি, ঠিক আছে? ওকে, তার মানে একটা কোম্পানির আন্ডারে আমার কি থাকতে পারে, ওয়েবসাইট থেকে অ্যাপ থাকতে পারে। এক একটা অ্যাপ বা ওয়েবসাইট হচ্ছে এক একটা অ্যাসেট বা প্রপার্টি, যেটা গুগলের ভাষায় আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে সেই সংজ্ঞায়িত ছিল কন্টেইনার। ওকে, আচ্ছা, ভিউ হচ্ছে কি, একটা প্রপার্টির অনেকগুলো ভিউ হতে পারে। ভিউ মানে হচ্ছে যেখান থেকে আমরা রিপোর্ট দেখব, ভিউ মানে হলো ওই প্রপার্টির রিপোর্ট গুলো কোথা, যেখান থেকে দেখবো কতজন মানুষ আসলো, তাদের বয়স কত, মেল না ফিমেল, কোন দেশ থেকে আসছে, এই যে বিষয় ডাটাগুলো যেটা দেখবো, দ্যাট ইজ কল্ড হচ্ছে ভিউ। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর স্ট্রাকচার। বিষয়টি ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন চলে আসি আমি, এখন আমি চলে আসি অ্যানালিটিক্সে। দেখেন আমি একটা অ্যাকাউন্ট খুললাম মাই হোমস নিড নামে, মাই হোমস নিড নামে আমি এখানে এই যে স্টার্ট ফর ফ্রি, আমি একটা মাই হোমস নিড নামে একটা অ্যাকাউন্ট খুললাম, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার কিন্তু অনেকগুলো কোম্পানি হতে পারে,
কোম্পানি হলে কি করবো, তখন একটা একটা করে অ্যাকাউন্ট খুলবো। ওকে, করে আমরা চলে গেলাম নেক্সটে। এবার আমার প্রপার্টি, এগুলো হচ্ছে আমার এক একটা প্রপার্টি। দেখেন অ্যাপস হতে পারে, ওয়েব হতে পারে, অ্যাপস হতে পারে, অ্যাপস প্লাস ওয়েব হতে পারে। এটা আবার ডিফারেন্ট কেস, এটা বেশি কথা বলবো না। দেখবেন যে ওয়েব অ্যাপস নামে একটা শব্দ আছে, যেমন হচ্ছে যে ওই ওয়েব অ্যাপস কাদের আছে মনে হয় Booking.com এর আছে। Booking.com এর ওয়েবও যা, ওয়েব অ্যাপসও যা, ওয়েবসাইটও তাই। কিন্তু ওয়েবের মধ্যে যা পাবেন সেম টাইম সিনক্রোনাইজ, এত কথা জানার দরকার নেই, এতটুকু জানলে হবে। ওয়েব হচ্ছে আমার একটা প্রপার্টি, মোবাইল অ্যাপ আমার একটা প্রপার্টি হতে পারে। তো আমরা এখন ট্যাগ করবো কিসের জন্য? ওয়েবসাইটের জন্য, যেহেতু মাই হোমস একটা ওয়েবসাইট। সো আমরা এটা হয়ে গেল, আমরা একটা ওয়েবটাকে সিলেক্ট করে, এই দেখেন একসাথে কিন্তু দুইটা সিলেক্ট করতে পারবো না, কারণ দুইটা তো দুই রকমের ডাটা। অ্যাপের মধ্যে এক ধরনের মানুষের এক্সপেরিয়েন্স, ওয়েবসাইটের মধ্যে এক ধরনের এক্সপেরিয়েন্স। এই জন্য কিন্তু কি করছে, দুইটা দুই ধরনের ডাটা, এই জন্য কিন্তু আলাদা আলাদা করতে হবে। নেক্সটে চলে গেলাম। নেক্সটে গিয়ে কি করবো, ওয়েবসাইটে নিয়ে দেন হোমসনিড। এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা অবশ্যই HTTPS করে দিব, দিয়া দেন। এটা কেটে দেন যেহেতু ওই পাশে ওয়েবসাইটে আছে। আচ্ছা, এবার কোন ইন্ডাস্ট্রি, এটা দিলেও হয় না দিলেও হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে গুগলের সুবিধা। আপনার কিন্তু এমন না যে এই ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সিলেক্ট না করলে গুগল আপনাকে সঠিক ডাটা দেবে না। এটা হচ্ছে গুগলের একটা কৌশল, যে আপনার মাই হোমসনিড কোন ক্যাটাগরি, এই ডাটা গুগল ব্যবহার করে। কত ভাবে গুগলকে ডাটা দিয়ে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দিয়ে দিই, দিলেও হয় না দিলেও হয়, দিয়ে দিলাম শপিং মপিং দিয়ে দিলাম। আচ্ছা, টাইম জোন কি? টাইম জোনটা এখানে আবার ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে ধরেন যে ওই যে এখানেও কিন্তু গুগল অ্যাডস এর মতো টাইম জোন, যে আপনার আপনার ওয়েবসাইট আসলে ঢাকা বেস, মাই হোমসনিড ঢাকা বেস একটা কোম্পানি। আপনি এখানে টাইম দিয়ে দিলেন ইউএসএ, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে কোন সময় আমার ওয়েবসাইটে ভিজিটর বেশি আসছে? দেখাবে তো ইউএসএ টাইম জোন অনুযায়ী। তাহলে অবশ্যই যে দেশে মানে ওয়েবসাইটটা যে দেশ থেকে ভিজিট হয়, আর যদি গ্লোবাল হয় তাহলে তো ভাই দিলেনই যে কোনো, ওইভাবে বুঝে নিতে হবে। তো বাংলাদেশ সিলেক্ট করলাম, ক্রিয়েট করলাম। এগুলো সব পড়বো না, জীবনেও পড়বো না, কোনোদিন পড়বো না, একসেপ্ট করে দেন। এগুলো পড়েন ভাই, হ্যাঁ একবার একটু পড়ে ফেলা ভালো। আমি কোনোদিন পড়ি নাই আর কি। এক মুখে দুই কথা বললেন শামীম ভাই, একবার বললেন যে জীবনে পড়বো না, হাম কনসেপ্ট পুরো না পড়ে নিয়েন আপনারা, আমি পড়ি না, পড়লে তো শিখবেন। আচ্ছা, এই জিনিসগুলো কি দেখেন, এই জিনিসগুলো হচ্ছে বলতেছে আপনার ইমেলে এইসব জিনিস দেবে আর কি। গুগলের কোনো অফার টফার আসলে, হ্যাঁ কোনো ভালো জিনিসপত্র আসলে, মানে গুগল আপনাকে সাজেস্ট করবে যে ভাই তুমি যে আমার প্রোডাক্ট ইউজ করতেছো, আমার এই আপডেট আসছে, এই ধরনের নোটিফিকেশন পাঠাবে। আমি পড়ি না, আপনারা পড়বেন। নো থ্যাঙ্কস। এই হয়ে গেল আমার কি, গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টটা হয়ে গেল। এই দেখেন না, বসানোর সাথে দেখেন জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে দিচ্ছে, এই যে ট্র্যাকিং আইডি। এই দেখেন, এখন যদি আমার ট্যাগ ম্যানেজার না থাকতো, এই জিনিসটা কপি করে আবার ওইখানে যে আমার বসাতে হতো। কিন্তু ট্যাগ ম্যানেজারে আমরা অত কিছুই বসাবো না। এই দেখেন, ও বলছে যে হেডের মধ্যে বসিয়ে দাও, এই হেড সেকশন, মানে সেম জায়গাটা যেটা দেখালাম। ওইখানে বসাতে হতো, অথবা হচ্ছে আমরা যে সেটিং থেকে যে ইনসার্ট হেডার এন্ড ফুটার নিলাম না, ওইখানে বসাতে হতো। বুঝতে পারছেন? তো আমরা এত কাহিনী বারবার করব না, যে কারণে আমরা কি করবো, এখন শুধু আমার এই ট্যাগটা নিলেই হয়ে যাচ্ছে। এটা করে শেষ করে দেবো, ভালো লাগে না। ওকে, ট্যাগ এন্ড থাক, ওকে ফাইন। এখন আমরা ট্যাগ ম্যানেজারে যাই। এই যে আমরা ট্যাগে আসলাম, অথবা আপনি ওয়ার্ক স্পেসে আসলেন, এখানে নিউ ট্যাগ নিতে পারেন, অথবা এখানে ট্যাগে যে নিউ ট্যাগ নিতে পারেন। মানে এগুলো এক্সপ্লোর করবেন ভাই, যত এক্সপ্লোর করবেন তত শিখবেন, জানবেন। ঠিক আছে, নিউ ট্যাগ। এখন এই ট্যাগের একটা নাম দিতে হবে, তাহলে তো আপনি বুঝবেন না কোন ট্যাগ কোনটা। এটা কি ট্যাগ? গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স। ওয়েব টেবিলে যেমন অনেক কিছু গুগল অ্যানালিটিক্স লিখলে হবে, গুগল অ্যানালিটিক্স। ফাইন। এখন এই দেখেন আমরা ট্যাগ বসাবো, কি ট্যাগ বসাবো? এই দেখেন, এই ট্যাগ গুলো গুগল দিয়ে রাখছে, ট্যাগ টাইপ। এই দেখেন, গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স, গুগল। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স আর গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স দুইটা কিন্তু দুই জিনিস।
এটা কালকের ক্লাসে একজন আমাকে বলেন যে কি। আচ্ছা, আর ওই যে অ্যাপ প্লাস ওয়েব ইভেন্ট, তারপরে যে অ্যাপ, এই এই জিনিসগুলো আমরা অত বললাম না, ওই যে ওই অ্যাপের ক্ষেত্রে বসাতে হয়, আমরা তো সেটুকুই বললাম। হ্যাঁ, তো ওই যে ওখানে যে প্রপার্টি ছিল না, অ্যাপ ছিল, ওয়েব ছিল, অ্যাপ প্লাস ওয়েব ছিল, যখন অ্যাপ প্লাস ওয়েব হবে তখন এইটা নিতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে ওরাও দেখেন নতুন দেশে জন্য বেটার আছে। যাই হোক আর কি, গুগল অ্যানালিটিক্স এক জিনিস, গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স আর একটা জিনিস, বা দুইটার জন্য এই সেম ভাবে বসাতে হয়, তাই ওরা একই ভাবে দিয়ে দিচ্ছে। এটার আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফেললাম। এবার আমরা ট্র্যাক করব কি, দেখেন অনেক কিছু আছে, কিন্তু আমরা অনেক কিছু ট্র্যাক করতে পারি, বাট আমরা এখন পেজ ভিউটা ট্র্যাক করব। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স ইয়া থেকে এখানে আমরা ভেরিয়েবল একটা দিয়ে দিই। এই যে এখানে হচ্ছে যে ট্র্যাকিং আইডিটা আমাদের বসাতে হবে। কি বসাতে হবে? এই দেখেন, জাস্ট এইটুকু কপি করেন, এই ট্র্যাকিং আইডিটা এখানে ছেড়ে দেন, হয়ে গেল। এখানে আরো বেশ কিছু সেটিং আছে। হ্যাঁ, এখানে অনেক ধরনের, যে ই কমার্সের জন্য মানে এখানে আরো অনেক কিছু আছে, যেমন এনহ্যান্স ই কমার্স ফিচার আমরা চালু করে নিই। এনহ্যান্স ই কমার্স ফিচার মানে আরেকটা জিনিস আর কি। যেমন আমাদের ওয়েবসাইটে, আপনি যদি আমাদের পি মার্টের ওয়েবসাইটে আমরা এনহ্যান্স ই কমার্সটা সিলেক্ট করছি কেন? কারণ এখানে আসলে অনেক কথা আছে, তত কথা আমরা বলতেছি না। হ্যাঁ, তো আমরা ট্র্যাকিং আইডিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমার শেষ। আচ্ছা, এটা কি, এটার এই ভেরিয়েবলের নামটাও দিয়ে দিতে হয়, গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং দিয়ে দেন, সেভ দিয়ে দিলেন। ওকে, এবার ট্রিগার হবে কখন? ট্রিগার হবে হচ্ছে যে প্রত্যেকটা পেজে ট্রিগার হবে, মানে কোনো একটা পেজ ভিজিট করা মাত্রই সে হচ্ছে ধরে ফেলবে। কথাটা কিন্তু বোঝেন, প্রথমে আমরা বসালাম ট্যাগ, ট্যাগের পরে আমরা বসাচ্ছি ট্রিগার হবে কখন? ভেরিয়েবলটা কি? গুগল অ্যানালিটিক্স। কখন? যখন হচ্ছে অল পেজ, মানে যে পেজেই যাক না কেন, পেজে গেলেই সে ধরে ফেলবে। সেভ দিয়ে দিলাম, কাহিনী শেষ। এটা এখন আমরা কিভাবে চেক করব? সেম ভাবে চেক করব। এখানে ক্লিক করেন, আসে না, একটু সময় নিতে পারে। হ্যাঁ, চিন্তার কোনো ও এটাও আসবে না। কেন আসবে না? কারণ ওই যে আমরা সাবমিট করে দিই, গুগল অ্যানালিটিক্স কপি পেস্ট করে দেন, পাবলিশ করে দেন। ওকে, এখন আবার একটু রিফ্রেশ দেন এটা। একটু সময় নিতে পারে, চিন্তার কোনো কারণ নাই। ডিসেবল করো, এনেবল করো, রিফ্রেশ মারো, একটু সময় নিবে। হ্যাঁ, আসবে, চলে আসবে। আসো, একটু সময় দিই আমরা। হ্যাঁ, ওকে একটু সময় দিই, দিলেই চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এক মিনিট। এটা একটু রিফ্রেশ দিই। ফুল মানে ফুল টেকনিক্যাল না, ফুল টেকনিক্যাল জিনিস না। এখনো আসে না, আসবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখতে পারি, প্রিভিউ মোডে একটু যাই দেখি।
প্রিভিউ মোডে গেলে এটা একটু রিফ্রেশ দিই। এখন ওই যে অল পেজে গেলে এই ট্রিগারটা হওয়ার কথা, ট্রিগার হয় নাই, তার মানে আসলে সে আপডেট পায় নাই। এই যে ফায়ার হয়েছে, এই দেখেন এই যে গুগল এনআরটিস ইউনিভার্স এনআরটিস ফায়ার 1 টাইমস, তার মানে এই যে আমরা ইয়া করলাম না। আচ্ছা ওইটা একটু আপডেট হতে একটু সময় লাগতে পারে বা আসবে, হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই, এভাবে আসে। দ্যাট ইজ কল ট্রাভেল শুটিং। এখন আমরা ধরেন কোন একটা পেজে টেজে যাই, অ্যাড টু কাটে যাই, অ্যাড টু কাটে গেলে তো আসলে আসবে না, এখানে অ্যাড টু কাট তো আমরা বসাই নাই। ধরেন এই পেজে গেলাম, এই পেজে দেখি ফায়ার হয় কিনা, 2 বার ফায়ার হওয়ার কথা। কেন হলো না? এই পেজটাতে গেলাম, এত স্লো কেন ভাই? স্ট্রবেরি খেয়ে আসি। প্রত্যেকটা পেজে এসে ফায়ার হবে। আচ্ছা এখানে দেখেন অটো এবার চলে আসছে 2টা, কি ব্যাপার ট্যাগই আছে না? হায় হায়, টেনশন তো থাকলো না ভাই। এই যে এখানে দেখেন 2টা দেখাচ্ছে, কিন্তু এই যে চলে আসছে, দেখছেন? একটু সময় নেই কিন্তু জিনিসটা চলে আসে। ওকে ভাই, এইভাবে হচ্ছে যে আমাদের বসাতে হয়, কিন্তু এই জিনিসটা হ্যাঁ আমাদের কোর্সে এতটুকু ছিল, কারণ হচ্ছে অ্যানালিটিক্সে তো আমাদের দেখতে হবে যে গুগলের। আচ্ছা এখন আমরা এখানে আমাদের মানে এই ট্রেনিং এ যতটুকু আছে সেটা আমরা বলি, এই অ্যাকুইজিশন থেকে এই যে গুগল অ্যাডস আছে না, যখন আপনি কোনো ক্যাম্পেইন চালাবেন তখন এইখানে ডেটাটা আসবে, এইখানে ডেটাটা আসবে যে ওই গুগল অ্যাডস থেকে আপনার কতগুলো ট্রাফিক আপনি পাইছেন, তাদের বয়স কত, তাদের বাপের নাম কি, কোন কিওয়ার্ডের জন্য পাইছেন, এভরিথিং পাবেন। আমি কি বোঝাতে পেরেছি? এখন দেখেন অ্যানালিটিক্স কি বলতেছে, অ্যানালিটিক্স বলতেছে ভাই এই দেখেন আমি যখন এই ক্যাম্পেইনে গেলাম গুগল অ্যাডস এর, বলছে ভাই তুমি তো আমার সাথে লিংক করো নাই, তাহলে লিংকটাও করে দিতে হবে। কথাটা বোঝা গেছে? এখন আমাদের তাহলে লিংকটা করে দিতে হবে গুগল অ্যাডস এর সাথে। এটাকে 2 ভাবে লিংক করা যায়। একটা হচ্ছে যে আপনি এই গুগল অ্যাডস, আমি এখন এই অ্যাকাউন্টে আছি না, এই অ্যাকাউন্টের থেকে লিংক অ্যাকাউন্টে যেও আপনি করতে পারবেন, এই যে এখানে গুগল অ্যানালিটিক্স আছে, অথবা গুগল অ্যানালিটিক্স এর এখান থেকেও আপনি লিংক করতে পারবেন। যে কোনো জায়গা থেকে করলে কাজ একটাই। এটা এই হাই হাই পিভটেরটা চলে গেছে। এটা তো আমরা লিংক, ও আচ্ছা পিভটেরটা ইয়া আছে তাই এনেবল ফর দিস অ্যাকাউন্ট। আচ্ছা এটা আমরা লিংক করব না, আমরা লিংক করব হচ্ছে এখানে কি বলছে, সিলেক্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট ইউ ওয়ান্ট টু। আচ্ছা এখানে যেটা করতে হবে বস, আমার আবার আছে এইটা আছে এই আইডিতে, বুঝছেন? মানে বিষয়টা কি দাঁড়াইছে দেখছেন, মানে shamim.prefix.com এ আছে হচ্ছে আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, আর অ্যানালিটিক্স আছে হচ্ছে যে আইস শামিম এই অ্যাকাউন্ট। সো আমাকে যেটা করতে হবে আগে গুগল অ্যাডস এ ইয়া করে দিতে হবে। দেখেন এইগুলো কিন্তু ভাই ট্রাবল শুট, বুঝছেন? এগুলো হয়তো মনে হচ্ছে যে একটু মানে কিরে, এগুলো মনে হচ্ছে যে হয়তো কি হাবা যাবা শিখাইতেছে, কিন্তু এগুলো কিন্তু মজা, মানে এগুলো কিন্তু প্রবলেম ফেস করবে যখন কাজ করবে। আমি জাস্ট এখানে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবো। আচ্ছা যখন ক্লায়েন্টের কাছ থেকে নেবেন তখন এখানে কোন অ্যাক্সেস আপনি নেবেন বলুন তো, অ্যাডমিন অ্যাক্সেস না স্ট্যান্ডার্ড অ্যাক্সেস? বলেন, পরবর্তী কোর্স ফ্রি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডই নেবেন, কারণ ওভার অ্যাডমিন মানে ওনার হয়ে যায়, বুঝছেন?
এখন দেখি আমার এখানে আমার জিমেল আইডিতে একটা মেল আসার কথা এসে গেছে। এটা হচ্ছে যে আমরা একটু, এটা কি, আচ্ছা এটা গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গুগল অ্যাডস এর আসে, অ্যাকসেপ্ট করে ফেলি। অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করে ফেললাম। আচ্ছা, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের কিন্তু আবার এই ক্ষমতা নেই, মাথায় রাখেন। কিন্তু এখানেও কিন্তু একটা শোনেন, যদি ক্লায়েন্ট আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দেয়, তখন যদি আপনি গুগল মানে গুগল অ্যাডস এর সাথে অ্যানালিটিক্স অ্যাড করতে যান, তখন এই গুগল আপনাকে এই সুযোগ দেবে না, কারণ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের এই সুযোগ নেই। কোনো ইউজার ক্রিয়েট কারোর সাথে লিঙ্কিং করার ক্ষমতা শুধুমাত্র অ্যানালিটিক্স এর আছে। তখন ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি আমার অ্যাডমিন করে দাও, অথবা তুমি এইভাবে আমাকে করে দাও, এবং অ্যাডমিন করার পরে আবার বলবেন। এই দেখেন এইবার চলে আসছে এখানে, দেখছেন যে আমি এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছি, তখন দেখেন এখানে চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? ভাই আমার বিষয় কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এগুলো কিন্তু ফুল টেকনিক্যাল ভাই। এই যে ওয়েবসাইট অল ডাটা, এটা অন করে দিলাম, হয়ে গেল। লিঙ্ক অ্যাকাউন্ট, কাহিনী শেষ। এখান থেকেও করা যায়, আবার এখান থেকেও করা যায়, মানে আমার অলরেডি হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই দেখেন রিমার্কেটিং অডিয়েন্স টডিয়েন্স এখান থেকে বানালাম। তার মানে কি, আমার অ্যানালিটিক্সটা এখন মাই হোমস নিড গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? আবার আপনি এখান থেকেও করতে পারতেন, সেটাও দেখাই, বাট যে কোনো এক জায়গা থেকে করলেই হয়। লিঙ্ক অ্যাকাউন্ট, অ্যানালিটিক্স ক্লিক করেন, চলে আসার কথা। এই দেখেন এবার মাই ভদ ইয়া হয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু অটো লিঙ্ক হয়ে গেছে। খেয়াল করছেন বিষয়টা? আপনি দুই জায়গার এক জায়গা থেকে করলেই হয়। এটা এখন আনলিঙ্ক করলে কিন্তু আবার আনলিঙ্ক হয়ে যাবে। এই যে ওয়ান ভিউ অলরেডি হয়েছে। ওকে, সো শামিম ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি একটু বলে নিই, আমার ট্রেনিং আজকের মতো শেষ। এখন আমরা কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমি গুগল অ্যাডস এ যেই অ্যাকাউন্টের সাথে ওই অ্যানালিটিক্স অ্যাড করব, ওই অ্যাকাউন্টের আন্ডারে মানে গুগল অ্যাডের ওই অ্যাকাউন্টের আন্ডারে যত অ্যাড চলবে সেটা সেই রিপোর্ট কি অ্যানালিটিক্সে এসে পড়বে? মানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন সেই অ্যাকাউন্টে সব চলে আসবে। মানে ওই অ্যাকাউন্টের আন্ডারে যা করব আমি আমি বুঝাই। আমি এখন এটা হচ্ছে আমার অ্যানালিটিক্স, ঠিক না ভাই? এটা তোমার অ্যানালিটিক্স, ক্লিয়ার? হ্যাঁ, ওকে, অ্যানালিটিক্সে আমি এটা হচ্ছে আমার গুগল অ্যাডস, ক্লিয়ার? আচ্ছা, এই গুগল অ্যাডসে এখন আমি আমার অ্যাকাউন্ট আইডি কত দেখেন, এই যে 665 না 566, তাই তো? আমি এখানে কানেক্ট করছি কার সাথে? আমি এখানে কানেক্ট করছি কার সাথে একটু দেখে আসি। ওইখান থেকে দেখতে পারতাম, কিন্তু ওইখানে এখন খুঁজতে হবে বলতে ঝামেলায় গেলাম না। অনেক সময় শর্টকাট কাজ করা ভালো। এক মিনিট, এই দেখেন এই যে কত। আচ্ছা, এখানে আমার অন্য কারণে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। এইটা কত গুগল অ্যানালিটিক্স এর আইডি কত, মানে এই 665 না, মানে 566, এটা হচ্ছে আমার কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আইডি। হ্যাঁ, আমি বসাইছি গুগল অ্যানালিটিক্স আইডি কত 27-1। আমার গুগল অ্যানালিটিক্স এর আইডি কত 27-1। এটা কোথায় পাবো? অ্যাডমিনে চলে যাও, করতে চাইছিলাম আর সেই জায়গায় আসা লাগে। কোন জায়গায় পাবো? সেই জায়গায় যায় সহজ বুদ্ধিতে। আচ্ছা, সহজ বুদ্ধিতে গেলে কি হচ্ছে? আচ্ছা, ফাইন। ও, আর একটা সিস্টেম পেয়ে গেছি, সহজ বুদ্ধি। এই যে 566 না, হ্যাঁ, এটাও 566। তার মানে এই অ্যাকাউন্টটার সাথে এই গুগল অ্যানালিটিক্স এর এই অ্যাকাউন্ট আমি অ্যাড করছি। এখন এখানে আপনি যত ক্যাম্পেইন করবেন সব ক্যাম্পেইনের ডাটা আপনি এখানে পাবেন। আচ্ছা, কোথায় পাবেন? অ্যানালিটিক্সে চলে যান, সহজ হিসাব। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝাই আসে, যেহেতু হয়েছেই। এই দেখেন আমাদের প্রথমে কি মাই হোম সেট অ্যাকাউন্ট, তারপর একটা কি প্রপার্টি, তারপর একটা কি ভিউ। আমরা স্ট্রাকচারে পড়লাম না? এই যে স্ট্রাকচারে পড়লাম অ্যাকাউন্ট, প্রপার্টি, ভিউ। এই দেখেন অ্যাকাউন্ট, প্রপার্টি, ভিউ। আচ্ছা ফাইন, কোথায় পাবো? অ্যাকুইজিশন, এই গুগল অ্যাডস এর মধ্যে পেয়ে যাবো। কোনো ক্যাম্পেইন চালালে এখানে পেয়ে যাবো। কথা কি বোঝা গেছে না যায় নাই? এই যে এখানে এইভাবে দেখা। হ্যাঁ, এখন আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন।
ট্রেনিং কি খুব কঠিন ছিল নাকি? না ঠিক। ট্রেনিং কি খুব কঠিন ছিল? কারে প্রশ্নটা করব? প্রশ্নটা করতে হবে আমাকে মাজারুল ভাইকে। মাজারুল ভাই, ট্রেনিংটা কি খুব কঠিন ছিল নাকি? আমি যাই মনে করছিলাম যে আপনি আমারই কোশ্চেন করবেন, না কঠিন ছিল না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি, সুজন ভাই, আচ্ছা আচ্ছা, আপনি কোনো কথাই বললেন না। হ্যাঁ এটা ভাই এখন বললাম। ট্রেনিংটা কি খুব কঠিন ছিল? প্রথম থেকে ছিলেন? জি ভাইয়া প্রথম থেকে ছিলাম, এগুলো আমি একটু প্র্যাকটিস করেছি এই জন্য একটু ইজি লেগেছে। বুঝতে পারছি। না, আপনি তো মনে ফিল্ডে আছেন আগে থেকে। না ভাই আগে থেকে নেই, আপনি ভিডিও এখানে দেখার মনে পর হয় থেকে অনেকেই মানে আছে, আমি নিজে ফিল্ডে নিজে আছে চেষ্টা আগে থেকে। করেছি। আমাদের কোর্সে কিন্তু অনেকেই আছে, তারা ফিল্ডে আছে আগে থেকেই, এবং এই কোর্সটা আচ্ছা, আরো আরো কয়েক জায়গায় করেছে, এমন এমন লোকও আছে যে তারা আচ্ছা অলরেডি গুগল এর কোর্সও করেছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা ভাই আমরা আমার কিন্তু নতুন, আমরা একদম আপনি নতুন। নতুন, কিন্তু অনেকে আছে এখানে। আজকে আমরা 12 জন, আমাদের তো টোটাল হচ্ছে 34 জন মনে হয়। 34 জনের হচ্ছে যে মোটামুটি অনেকেই কোর্সও করছে, তারপরে হ্যাঁ শ্যাম ভাই আমার কোশ্চেনটা হচ্ছে জিটিএম এ যখন হচ্ছে একটা কন্টেইনার দিয়ে আমি একটা ওয়েবসাইট ট্র্যাকিং করব, আচ্ছা যখন আমি আরেকটা ওয়েবসাইট ট্র্যাকিং করতে যাব তখন আমি আরেকটা কন্টেইনার ক্রিয়েট করব কিভাবে? বানাই নেবেন। হ্যাঁ ওখানে কন্টেইনার ক্রিয়েট করা যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইজি, হাজার হাজার কন্টেনার করতে হবে। কিভাবে ভাই একটু দেখেন। এই জিনিসটা আমার দেখানো উচিত না, তারপর একটু দেখা দিয়ে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এরপরে এর পরের ধাপই তো কন্টেইনার। এই যে ধরুন আপনি বলেন, আপনার কোম্পানির নাম বলেন। আমি নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি না, মানে আমি সেম অ্যাকাউন্টে আরেকটা কন্টেইনার সেম করব। অ্যাকাউন্টে একটা আপনার কোম্পানির নাম বলেন, আমি বলতেছি, বলেন। আচ্ছা টিউশন টার্মিনাল। কি নাম? টিউটর সেবা দেন। ও আচ্ছা, আপনার প্রশ্নটা মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, দিলাম একটা টেস্ট, বাদ দেন তো। আচ্ছা test.com। এখানে দুইটা চলে আসছে, জি জি। বুঝতে পারছেন? তার মানে আমার হচ্ছে অ্যাকাউন্ট খুলে নিতে হবে আরেকটা কন্টেইনারের জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু এইখানে অ্যাকাউন্ট, কিন্তু গুগল অ্যাডসে কিন্তু আপনি আবার প্রপার্টি অ্যাড করে ফেলতে পারেন। অ্যানালাইটিক্সে হ্যাঁ, মানে একই ইসের আন্ডারে প্রপার্টি, বাট আলাদা আলাদা করতে পারেন। প্রপার্টি অ্যাড করলে হয়, বাট আলাদা আলাদা করাই বেটার আমার মনে হয়। তাহলে এই আচ্ছা সব আচ্ছা রাখা ভালো হয়। বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন। কাট প্রাইস ভাই, গুগল অ্যানালিটিক আর গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে পার্থক্য কোন কি ভাইয়া মূল? একটাতে আপনি রিপোর্ট দেখতেছেন, আর রিপোর্ট দেখার জন্য আরেকটা দিয়ে ট্যাগ বসাইতেছেন। মানে আমি একটাই tag আপনি manager- রিপোর্ট দেখেন, একটাতে বসে আপনি রিপোর্ট দেখতেছেন। ওই রিপোর্ট দেখার জন্য এর আগে আপনাকে ওই ট্র্যাকিং গুলো, মানে আপনি দেখেন কি ট্র্যাক রিপোর্ট না? আমি বনশ্রী থাকি, আমি মেরুলবাড্ডা যেতে 3-4টা পথ ব্যবহার করতে পারি। আমি এখান থেকে মেরাদিয়া যাব, মেরাদিয়া থেকে বাসে উঠে চলে যাব হচ্ছে মেরুলবাড্ডা। আমি এই সাইড দিয়ে এই যে বাসাবো টাসাবোর ভিতর দিয়ে ওই খিলগা টিলগা ঘুরে আবার যেতে পারি। এই যে ট্র্যাকিং, মানে এই যে আমাকে আপনি ট্র্যাক করছেন যে আমি একবার আসছি মেরাদিয়া হয়ে 10 টাকা দিয়ে চলে গেছি রবরবে, এই সাইড দিয়ে রিক্সা নিয়ে বাসাবো গেছি, বাসাবো থেকে আবার আরেকটা রিক্সা নিয়ে খিলগা গেছি, খিলগা থেকে আবার একটা সিএনজি নিয়ে গেছি। এই যে ট্র্যাকিং, এই ট্র্যাকিং কোড গুলো বসাচ্ছে, মানে আমি যে একটা মানুষ ডিফারেন্ট ওয়েতে মেরুলবাড্ডা যাচ্ছি, আপনি হচ্ছে আমাকে ট্র্যাক করলেন। এই ট্র্যাক করতে আপনাকে যে কোড গুলো বসাতে হচ্ছে, বা ট্র্যাক করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল আপনাকে বসাতে হচ্ছে, সেটা হচ্ছে যে ট্যাগ ম্যানেজার। আর এই যে আপনি আমাকে ট্র্যাক করার পরে আপনি আমাকে দেখবেন যে ও হচ্ছে যে এই 1 মাসে 2 বার আসছে মেরাদিয়া দিয়ে, 3 বার আসছে হচ্ছে যে ইয়া দিয়ে। এই যে জায়গা বসে দেখতেছেন সেটা হচ্ছে অ্যানালিটিক্স। বিষয়টি ক্লিয়ার না? ক্লিয়ার? জি ক্লিয়ার। ঠিক আছে।
প্রশ্ন করার সাহস করেন। আজকে কিন্তু খুব ভালো একটা ক্লাস হলো, অনেকে মিস করলো, ঠিক না? রাইট শামিম ভাই। শামীম মানে ভাই কিছু কিছু ক্লাস করানোর পরে আমারও ভালো লাগে, যেমন আজকের ক্লাস। হ্যালো ভাইয়া, বলতে চাচ্ছিলাম যে আমি তো করতেছিলাম, তো আমার হচ্ছে যে ওই অ্যানালাইটিক্সটা অ্যাড হইতেছে না আর কি, ওই যে তাই আপনার হচ্ছে না? আপনি কে না, বলছেন ভাই? আমি সজীব বলছিলাম, অর্ক। ফ্যান্টাস্টিক। আপনার প্রথম এবং প্রধান কাজ হবে, আমরা এইটা যখন করব, মানে ভিডিওটা যখন আমরা ইউটিউবে দিব, আপনি আরেকবার দেখে ফেলবেন। এটা হচ্ছে আপনার প্রথম এবং প্রধান কাজ। আচ্ছা আচ্ছা তারপরে চেষ্টা করবেন, কালকে না পারলে কালকে ক্লাস শেষে অথবা ক্লাসের শুরুতে আপনি স্ক্রিন শেয়ার দিবেন, আপনাকে দেখানো হবে। বিষয়টি আচ্ছা, ঠিক পরিষ্কার আছে। না? পরিষ্কার না? জি জি, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা শামিম ভাই, এই হ্যাঁ, হ্যাঁ। ইয়েটা আমাদের ক্লাস কিরকম হবে? আর 2টা ক্লাস নেব। আচ্ছা, কালকে আমরা বসাবো, এই যে আমরা সিম্পল, এই যে আমরা এইটুকু হলে আর হয়ে যায়। আমরা এখন বসাবো হচ্ছে, এরপর আপনাদের বাড়ির কাজ দিব আমি অনেক, যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না, মানে কত বাড়ির কাজ থাকবে। এখন আপনাকে এই দেখেন, আমাদের কোনটা কোনটা হয়ে গেল দেখেন, আমাদের এই 2টা কাজ হয়ে গেল আজকে। এই 2টা কাজ আমাদের হয়ে গেছে। আমাদের কালকে আমরা বসাবো রিমার্কেটিং, তারপরে কনভার্সন ট্র্যাকিং, ক্যাম্পেইন, এইগুলো 2 ক্লাসে শেষ করে দিব। তাহলে আমাদের কাজ শেষ। এরপরে কনভার্সন ট্র্যাকিং এর পরে আপনাদের আমি কিছু কাজ দিব, যেমন একটা সেল ক্যাম্পেইন ক্রিয়েট করা, সেইগুলোর অ্যানালিটিক্স টাইমস এভরিথিং সেটআপ করা, এই কাজগুলো থাকবে আর। আচ্ছা, এখন আমাদের হোমওয়ার্কটা আমরা নিয়ে নিই। হোমওয়ার্ক যে এই 2টা, কাহিনী শেষ। এই 2টা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে। এই 2টা আমাদের হোমওয়ার্ক। আমরা আশা করতে পারি যে আমরা 2-3 জনের বেশি কারো কাছ থেকে পাবো না ইনশাআল্লাহ। এটা তো আমরা বলতেই পারি না? তো প্র্যাকটিস করে ভাই অ্যাড অ্যাকাউন্ট ডিলিট করাটা একটু কিন্তু খুঁজে পাইতেছি না, অ্যাড অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। সম্ভব না। অ্যাড অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। আপনি কি করতে পারবেন জানেন? আচ্ছা দেখাই, দাঁড়ান। এখন অ্যাড অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে পারবেন না। আপনি আমার স্ক্রিন মনে হয় দেখতে পাচ্ছেন না। আপনি যেটা করবেন সেটা হলো, এই যে এখানে এসে সেটআপে গিয়ে অ্যাকাউন্ট অ্যাক্সেসে গিয়ে আস্তে করে নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন, তাহলে ওই অ্যাড অ্যাকাউন্ট শেষ। আচ্ছা ভাই, আমি 1 মিনিট জাস্ট একটু দেখতেছি, আমি লাইনে আছি। বুঝি নাই ভাই আমি আছি লাইনে, আমি দেখতেছি। আপনি দেখতেছেন না? জি দেখতে পাচ্ছি। ওই তো, আপনি নিজেকে রিমুভ করে দেবেন, ওই অ্যাকাউন্ট গায়েব হয়ে যাবে, আর পাবেন না। সেম মেল আইডিতে আবার খুঁজবেন। ধরেন যে আপনি এই যে shamimprevious.com দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে আপনি ওই অ্যাকাউন্টে একদম নিজেকে রিমুভ করে দিয়েছেন, ওখানে কেউ আর নাই, মানে এখানে 2টা ইউজার আছেন, 2টা ইউজারকে করে দিলে আপনি আবার এটা দিয়ে অ্যাকাউন্ট করেন, দেখেন ওই অ্যাকাউন্ট আর পাবেন না, মানে গায়েব হয়ে যায়। এটাই ডিলিটিং, তাছাড়া নাই। তাহলে মনে হয় আমাদের ক্লাস শেষ। না না, আপনার শেয়ার অ্যাকাউন্টের পাশে এই রিমুভ অ্যাকাউন্টটা ছিল, অ্যাকাউন্ট রিমুভ ইয়াটা ছিল। কোন জায়গা ভাই? এটা হ্যাঁ, এটার অ্যাকাউন্টের পাশে রিমুভ আইকন ছিল। আপনি যখন প্রথম দিকে দেখাচ্ছিলেন অ্যাকাউন্ট খোলা, তখন আমি দেখছিলাম রিমুভ আইকন ছিল, পরে আর ওটা নাই, এখন দেখতেছি না। কোন জায়গা ছিল? ওই যে জায়গা এই সমস্ত প্রশ্নে দিয়ে নেই, গুগল করবেন ভাই। হ্যাঁ, আমি জানি না, আমি ওইটুক জানি। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে আমি কোন প্রশ্নের মধ্যে পাই না আর কি। এবং সত্যি কথা বলতে আমি জানি না, আমি ওইটুকু জানি। আপনারা হয়তো গুগল করে দেখতে পারেন যে ভাই কিভাবে একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট রিমুভ করে, এটা একটু গুগল করে দেখে, মানে এগুলো আমারই কিছু, মানে এই সমস্ত প্রশ্ন না করাই বেটার আই থিঙ্ক। ভাই আর কারো কোনো প্রশ্ন আছে ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্সে? নাহলে আমরা শেষ করে দিব।
আচ্ছা হারিয়ে ভাই আপনি তো ওই যে গুগল মানে অ্যাডস দেখাচ্ছেন, গুগল অ্যাডসেন্স দেখাবেন বলছিলেন, না গুগল অ্যাডসেন্স আমি কোনোদিনও দেখাবো না ভাই। দেখাবেন না? না না না, গুগল অ্যাডসেন্স আমি কেন দেখাবো? গুগল অ্যাডসেন্সের সাথে এর কোনো সম্পর্কই নেই, ডিফারেন্ট একটা জিনিস। একটু দেখাই দিবেন, একটু দেখাই দিবেন না? না গুগল অ্যাডসেন্স আমরা দেখাবো না ভাইয়া, গুগল অ্যাডসেন্স আমরা দেখাবো না। গুগল অ্যাডসেন্স আমরা দেখাতে পারি তখন যখন আমরা অ্যাফিলিয়েট, আমাদের একটা কোর্স আছে না এসইও এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, ওটা ওই জায়গাকার বিষয়। মানে এটা এটা এখানে দেয়া, বা যখন আমি ইউটিউব মার্কেটিং শেখাবো, ইউটিউব মার্কেটিং যখন আমার একটা কোর্স হবে তখন আমি এটা শেখাবো যে কিভাবে অ্যাডসেন্সের সাথে এটা ইউটিউব চ্যানেলকে ইন্টিগ্রেট করবেন। অথবা যখন আপনি এসইও বা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং অ্যাডসেন্স করবেন, তখন আপনার একটা ওয়েবসাইটের সাথে কিভাবে আপনি অ্যাফিলিয়েট ইন্টিগ্রেশন করবেন অ্যামাজন, অ্যাজ ওয়েল এজ কিভাবে আপনি এটা অ্যাডসেন্স ইন্টিগ্রেশন করবেন। এখন এখানেও আবার প্রকারভেদ আছে। যখন আপনি ইউটিউবে যাবেন তখন হোস্টেড অ্যাকাউন্ট, নন হোস্টেড অ্যাকাউন্ট লাগে আবার কিসের ক্ষেত্রে, সেটা আবার অ্যাপ্রুভ হতে সময় লাগে, আপনার বাসায় চিঠি আসবে, 3-4 বার চিঠি না পাওয়ার পরে সেটা আবার আপনার অনেক প্রসেস আছে অ্যাপ্রুভ করা। মানে এগুলো হচ্ছে ধরেন যে সেটা আবার 10 to 15 আওয়ার্স এর একটা ট্রেনিং। তো ওইগুলো আসলে দেখানো যাবে না ভাই। আমি কিন্তু আমার ফার্স্ট ক্লাসে অ্যাডসেন্স কি জিনিস সেটা বলেছিলাম, এতটুকুই, তাছাড়া তো করা যাবে না ভাই। বুঝতে পারছেন আমার পয়েন্ট? জি জি। ওকে ওকে, তো আমরা শেষ করে ফেলতে পারি আজকে নাকি? আমি অন্তত আচ্ছা তাহলে কালকে তো ক্লাস হবে না? কালকে ক্লাস হবে মানে, হ্যাঁ কালকে ক্লাস হবে, পরশু ক্লাস। আচ্ছা কালকে ক্লাসটা আমরা কয়টায় করবো? 9:30 না 9টায়? না না 9টায় না, ওটা 9:30টায়। ওকে 9:30, 9:30, 9:30। কালকে আমাদের ক্লাস হবে 9:30। ওকে আমি মেল দিয়ে দিব।